চেঞ্জ করতে পারি না, এডিট করতে পারি না। আর বাট এখন আমাদের যে উইন্ডোজ প্যাকেজগুলো আছে এগুলো খুবই ফ্যান্টাস্টিক, এখানে অটোমেটিক্যালি অনেক কিছু চলে আসে আর কি, যার জন্য আমাদের অনেকটা কাজ সহজ করে দিয়েছে অটোমেটিক্যালি আর কি। কলাম চার্ট আমরা দেখবো আর কি, আমরা আসলে এটা একটা আমি দেখার চেষ্টা করছি আর কি। কলাম চার্টটা মানে ভার্টিক্যাল হয়, আর তোমার বার চার্টটা নরমালি তোমার হরিজন্টালি দেখানোর চেষ্টা করে আর কি। পাই চার্ট যেটা বলছিলাম যে আমাদের পার্সেন্টেজে করে প্রকাশ করে, তো কি যেন বলছিল, তাহলে কত পার্সেন্ট এটা এখানে যত আছে যে ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে, ইন টোটাল ইট ইজ 100%। অ্যামং দ্য 100%, তার ভিতরে কোন ফ্যাকাল্টির স্টুডেন্টরা কত পার্সেন্ট টাকা খরচ করছে। দেখা যাচ্ছে যে ভেটেরিনারি ফ্যাকাল্টি সবচেয়ে বেশি খরচ করছে, কারণ ওদের অনেক ল্যাবরেটরি আছে, অনেক কেমিক্যাল রিয়েজেন্ট কিনতে হয়, যার জন্য ওদের খরচ বেশি হয় পার স্টুডেন্ট। তারপরে আছে অ্যানিমেল হাজবেন্ডারি, এই ক্ষেত্রে আমাদের যেহেতু লেবার কম, যার জন্য আমাদের খরচটাও অনেকটা কম। এটা কি সিলেক্ট দ্য লিজেন্ড, আমরা যে এক্সপ্লেনেশন গুলো এখানে দেওয়া আছে এটা আমরা আসলে এক্সেল শিটের মাধ্যমে তোমাদেরকে দেখাবো আসলে, বাট আমি এটা তোমাকে দিয়ে দিব আসলে তোমাদের। আবার এরিয়া চার্ট আছে, যে একটা এরিয়া চার্ট তোমার কতটুকু কভার করে, কোনো রিসোর্স যদি থাকে তার টোটাল রিসোর্সের ভিতরে কত অংশ সেটা কভার করে, সেটাও কত পার্ট তোমার কভার করে, সেটা আমরা এরিয়া চার্ট দ্বারা দেখতে পারি। আর আমরা তো এগ্রিকালচার ইকোনমিক্স এর মানুষ, আমাদের বেসিক যে সাবজেক্ট আমরা জানি যে প্রোডাকশন ইকোনমিক্স, ফার্ম ম্যানেজমেন্ট, এগ্রিকালচার মার্কেটিং, ফিনান্স, স্ট্যাটিস্টিক্স, রুরাল সোশিওলজি, যে সাবজেক্টগুলো আছে এর কোর্স সাবজেক্টের ভিতরে ওয়ান অফ দ্য কোর্স সাবজেক্ট হচ্ছে প্রোডাকশন ইকোনমিক্স, একটা কোর্স। সেখানে তোমরা জানো প্রোডাকশন ফাংশন একটা ফাংশন আছে নাকি, টিপিপি, এপিপি, এমপিপি, এটা বহুল প্রচলিত আকারে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মানে ফাইনাল ইয়ার পর্যন্ত কোনো না কোনো ভাবে you are attached in these classes, so that is why আমরা চেষ্টা করব এই ধরনের গ্রাফগুলো হলে কোন ধরনের ডেটা থাকলে কোন ধরনের গ্রাফগুলো আমরা ইউজ করে থাকি। নরমালি এটা আমরা স্ক্যাটার্ড চার্ট দ্বারা আমরা করে থাকি। তুমি দেখো কি সুন্দর তোমার এখানে টিপিপি কোথায় হাইয়েস্ট হয়েছে, এমপিপি কোথায় হাইয়েস্ট হয়েছে, কোথায় তোমার ডিক্লাইন করছে, এটা আমরা দেখার চেষ্টা করব। আরেকটা হচ্ছে তোমার এটাকে রাডার চার্ট বলে, মাল্টিভেরিয়েট যদি তোমার ডেটা থাকে। ফর এক্সাম্পল এখানে দেখো আমরা তিনজন সম্মানিত কলিগ বিশ্ববিদ্যালয়ে একসাথে জয়েন করেছিলাম, ডক্টর হুমায়ুন, ডক্টর হাসনি, ডক্টর সাদিকা। তাদের ডেলিভারেশন আর লেকচার, ছাত্রদের ধরো একটা রিফ্লেকশন আসছে যে এই স্যারদের সময় 5টা কম্পোনেন্ট দিয়েছে, নলেজ, কার নলেজের ডেপথ কেমন আছে, ডেলিভারি কার ভালো আছে, ইফেক্টিভনেস কার ভালো আছে, কে কার কত ছাত্রদের প্রতি তার হেল্পফুল কাইন্ডনেস থাকে, টাইমলি ক্লাস শুরু করে, টাইমলি শেষ করে, এবং কথা মানে কোনোভাবেই করে না, পাঞ্চুয়াল, ডিসিপ্লিন মেনটেন করে। এই ধরনের 5টা কম্পোনেন্ট যদি থাকে, এটা একটা গ্রেডিং করেছে, এই গ্রেডিং এ তোমার একটা স্কোর করেছো তোমরা ছাত্রদের মাধ্যমে। সেটা থেকে দেখা যাচ্ছে যে দেখো যে এই চার্ট, এই চার্টে দেখা যাচ্ছে এই যে ভিতরে যতটুকু আছে, এই যে কারোর এটা সবাই হোল্ড করছে। এর ভিতরে দেখা যাচ্ছে ডক্টর হুমায়ুন কবিরের পারফরমেন্স উইথ অল রিগার্ডস ডেলিভারি, ক্লাস ডেলিভারিতে সে হাইয়েস্ট পয়েন্ট হোল্ড করেছে, একটু বাইরে বাইরে আছে। প্রায়শই আমরা দেখছি এটা কার কার, ডক্টর সাদিকা, ডক্টর সাদিকা দেখছি ইফেক্টিভনেস, হেল্পফুল, পাংচুয়াল, খুব ভালো পারফর্ম করেছে। ইট ডাজন্ট মিন যে এটা কিন্তু আমি যেভাবে আমি এমনি নিজে নিজে এমনি ইয়া করেছি আর কি, এক জায়গায় তথ্য দিয়েছিলাম এটাই দেওয়া আর কি, শুধু নামটা আমরা অ্যাড করেছি। ডেপথ অফ নলেজে যদি আমরা দেখি হাইয়েস্ট করেছে ডক্টর হাসনিন জাহান। এই যে এইভাবে তোমরা অনেকেই দেখবা, তোমার কেউ যদি লাইভলিহুড অ্যানালাইসিস করতে চাও, তোমার রুরাল লাইভলিহুড নিয়ে কাজ করতে চাও, তখন আমরা এই রাডার চার্টটা আমরা ইউজ করে থাকি আর কি। তো এইগুলো আমরা এখন একটু বিস্তারিতভাবে এক্সেল শিটের মাধ্যমে যাওয়ার চেষ্টা করব আসলে। হ্যাঁ, তো আমি একটু দেখি যাই, এক্সেল শিটে যেতে হবে আমাকে। হুমায়ুন ভাই, একটা কাজ করা যেত কিনা, আপনি ডাইরেক্ট ওই যে গ্রাফের আগে একটু পাইভট টেবিল একটু ধারণা দিতেন কিনা।
কারণ কি আমরা তো কালকে যেটা করেছি শুধুমাত্র ডাটা এন্ট্রি, ক্লিনিং, কোডিং দেখিয়েছি। এই যে টেবিলটা যে করা যায় পাইভট টেবিল, এটা একটু সামান্য ধারণা দিলে পরে গ্রাফে দেওয়া যেত কিনা, যদি সময় আপনার। না, আমি আমি আমারটা এইটা করে আমি আসলে ওটা ইয়াটা নিয়ে আসছি তো শোনা আচ্ছা, যাচ্ছে ঠিক আমার কথা, আমি মনে আটকে যাচ্ছি, বুঝছো? আমি পরে যদি পাই আমি আমি আই উইল ট্রাই। ওকে, থ্যাংক ইউ। আমি আগে শোনা গ্রাফটাই। যাচ্ছে, শোনা আচ্ছা, যাচ্ছে। কিন্তু আমি আমার শব্দ দূষণ করছি, বুঝছো? আমার মোবাইলে আমাকে শব্দ দূষণ করছে, এই হলো মুশকিলটা। সেম টাইমে দুইটা ডিভাইস চালু করেছে? হ্যাঁ। আপনার ওখানে কি দুইটা ডিভাইস আছে? না না, ডিভাইস একটা। ও, ঠিক আছে। ওকে, এখানে আমরা দেখার চেষ্টা করি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটু আগেই, যে এক্সপেন্ডিচার পার্টিকুলার ফর স্টুডেন্ট at BAU in terms of 5 faculties students. দেখো এখানে এখন আমরা কিভাবে এটাকে, এখানে আমি করেছি ভেরি সিম্পল। ওকে, আমি এটাকে ডিলিট করে দিই। বিভিন্ন ধরনের এখানে এক্সপেন্ডিচার থাকতে পারে, তোমার লেখাপড়া কোয়ালিটি থাকতে পারে, হল ওয়াইজ কারি হতে পারে, বিভিন্ন ধরনের তথ্য তুমি দিতে পারো। বাট এই ধরনের তথ্যগুলো থাকলে আমরা নর্মালি বার চার্ট বা কলাম চার্ট করে থাকি। বার চার্ট এবং কলাম চার্ট মোরালেস একই জিনিস, একটা ভার্টিক্যাল ওয়াইতে দেয় আর একটা হরিজন্টাল ওয়াইতে ব্যবহার করে থাকি। লেট উই সি। ইনসার্টে যেতে হবে না, আমরা মনে জানি নাকি? স্যার, তোমার যে কোনো গ্রাফ করতে গেলে তোমাকে কোথায় যেতে হবে? ইনসার্টে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে, ডেপথ অফ নলেজ যদি তোমার হোমোজেনাস না হয়, হেটেরোজেনাস হয়, তাহলে প্লিজ তোমরা কিন্তু বলো আর কি। আমি বুঝতেছি না, মানে আমি কি খুব বেশি সহজভাবে যাব নাকি একটু টান দিব, মানে আমি এটা ইয়ে করতে পারছি না আসলে। কারণ আমি আমার পার্টিসিপেন্ট গুলো সব দেখতে পারলে ভালো হইতো আসলে, যে কোন লেভেলে আর কি এরা সবাই। ওকে, ওকে ফাইন। আমি এখন যেতে আমি সবগুলোই কি করছি, সিলেক্ট করছি নাকি ডাটা। সিলেক্ট করে তোমাকে ইনসার্টে ক্লিক করতে হবে। তুমি তো দেখতে পাচ্ছ আমাকে না, আমার এটা কাটসার টাটসার সবকিছু? জি স্যার। স্যার, ভেরি গুড। এখন দেখো এই যে এখানে কিছু কি আছে, এইগুলো হচ্ছে তোমার চার্টের যে যে অপশন, এইগুলো আমরা সবগুলো ব্যবহার করার চেষ্টা করব। এইখানে যেটা আছে এই যে দেখো কলাম, ইনসার্ট কলাম, এখানে বিভিন্ন স্টাইলের আছে, 3D 2D। ইন্টারেস্টিং। আমরা সিম্পলি থাকি, চলে আসছে। ফাইন, এক্সপেন্ডিচার লেখা আসছে। এটা কি কোনো একটা টাইটেল হচ্ছে? না স্যার, ভার্সেস এটা ডেফিনেটলি ইউ হ্যাভ টু রাইট সামথিং এলস। এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এখানে ওয়াই এক্সিসে কিছু লিখতে হবে না। এখানে এটা কি এক্সপেন্ডিচার, এই পাশে থাকবে। এখানে কি থাকবে নিচে লেখা? ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি ওয়াইজ লেখা দোকানে ফ্যাকাল্টি। তাহলে এটা আমরা কিভাবে লিখবো আসলে জানো? ক্যাটাগরি ভার্সেস এক্সপেন্ডিচার। না, এটা আমরা ইজিলি লিখতে পারি। লেখো, কি লিখবো? এটা ফ্যাকাল্টি ওয়াইজ ফিগার 1 দিয়ে expenditure of a student at BAU campus, faculty wise লেখো, faculty wise expenditure of a student at BAU campus, whatever লেখো। এখন আমাকে যেটা করতে হবে, দেখো এই যে রাইট সাইডে আমি এটা ইয়া করে দিই, ডিলিট করে দিই। এইখানে আমি ক্লিক করলে এই দেখো 3টা বাটন চলে আসছে।
জি স্যার। তোমার যদি উইন্ডোজ 13 থাকে, আমার বিশ্বাস তোমাদের এখন সবারই মনে এই এই মডেলই ইউজ করছো নাকি? তোমাদের যে ল্যাপটপ বা কম্পিউটার আছে, স্যার উইন্ডোজ 10। জি স্যার। এ প্লাস এটা ক্লিক করো, এখানে একটা বড় অপশন আসছে, দেখো কি কি অপশন আসছে দেখো। এক্সিস অলরেডি দেওয়া আছে, চার্ট টাইটেল এটা দেওয়া আছে, এন্ড এক্সিস টাইটেল এটা কিন্তু দেওয়া নাই। সিম্পলি এখানে তুমি একটা ক্লিক দাও, দেখো চলে আসছে, আসছে এখানে নিয়ে আসো। এখন তুমি এখানে যেহেতু এটা ভার্টিক্যাল ওয়াইতে আছে, এটা কি লিখবো? এক্সপেন্ডিচার, ব্র্যাকেটে দাও বিডিটি। এটা কি হবে? এখানে একটু ক্লিক করলে এটা চলে আসবে আর কি, এটা খুব বেশি না। এটা হচ্ছে ফ্যাকাল্টি। ওকে, এর ভিতরে তুমি যদি আরো মনে করো যে কোনো কিছু চেঞ্জ করা দরকার আছে, তাহলে এইখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে তোমাকে একটা অপশন দিবে। তোমার এইখানে তুমি এটা আগে শেখো আর কি। ডাটা লেভেল, যদি তুমি সবাইকে ডাটা ফুটিয়ে উঠাতে চাও, তুমি দেখো যে ডাটা এখানে ক্লিক করলে সবগুলো উপরে দেখো লেখা আসবে কত কত ভ্যালু। এখানে যদি লিজেন্ড শুধু একটাই, এই জন্য তোমার এক্সপেন্ডিচার এই জন্য তো বেশি শো করবে না। আর ট্রেন্ড লাইন এখানে আমাদের খুব একটা ইয়া দেখাবে না, একটু আরো কন্ট্রোভার্সিয়াল মনে হবে তোমাদের কাছে। দেখো কোন নেচারে খরচ হচ্ছে, এটা ট্রেন্ড দেখাচ্ছে, বাট এটা খুব একটা বেশি রিফ্লেক্ট করে না। এখানে আমরা ট্রেন্ড দেখবো ইয়েতে, আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস যখন কোনো লাইন যখন করবো, তো আমরা সেটা দেখার চেষ্টা করব। এই এই হচ্ছে তোমার। এখন তুমি এটাকে বড় ছোট এখানে রাখবা কিনা, গ্রাফটা বড় করবা কিনা, এগুলো তোমার নিজে এখানে ধরে, মানে এই যে ইয়াটা কার্সারটা যখন এই ট্রায়াঙ্গেলে থাকবে তুমি নিয়ে যাবে আর কি। হ্যাঁ, আরো তুমি আরো তুমি কিভাবে সাজাবে, কালারটা যদি তুমি চেঞ্জ করতে চাও, এখানে ক্লিক করো। ক্লিক করলে এই যে তোমার কি ফোটা ফোটা যেগুলো আসে আর কি, এখানে এসে রাইট বাটনে ক্লিক করো। ওকে, সে খুব ডিস্টার্ব ফিল করছে আমার ইয়েটা। এখন ইন্টারেস্টিং হচ্ছে, এই আমরা ডাটাগুলো এখানে এন্ট্রি করেছি, ভেরি গুড। এইটাকে এইখানে দেখো চেঞ্জ টাইপ ডাটা, আমরা এটা দেখবো ইয়েতে তোমার, এটা বিভিন্ন আঙ্গিকে এটা আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটা তো লাইন গ্রাফটা যখন করবো এটা আমরা দেখবো আর কি। নানাবিধ তোমার ফ্যাসিলিটিস আছে, তুমি কি করতে চাও এটা আমরা বার করব। এটা কলাম করেছি, এখন বার করতে চাই। দেখো বুঝতে পেরেছো? তোমরা কিন্তু শিফট করতে পারো, চেঞ্জ করতে পারো, যে স্যার বলছেন কিংবা তোমার সুপারভাইজার বলছেন যে এটা চেঞ্জ করে নিয়ে আসো। আবার তুমি ধরো টাইটেল কি উপরে থাকবে না নিচে থাকবে, ইটস আপ টু ইউ। তুমি এটাকে ধরে দেখো, আমরা একটু উপরে নিতে পারি। আচ্ছা, এটা কি তোমার জন্য খুব ইফেক্টিভ, এই যে আমি যেগুলো এখন দেখাচ্ছি? জি স্যার। হ্যাঁ, এটা যারা বিশেষ করে যারা মাস্টার্স করছো বা পিএইচডি করছো তাদের জন্য ভেরি ইফেক্টিভ। আর আমি একটু আগে যেটা বলছি, বার এবং কলাম মোরালেস একই জিনিস, খুব বেশি পার্থক্য নেই, ভেরি সিম্পল। সবচেয়ে ইজিয়েস্ট এটাই হচ্ছে তোমার, এটা এবিসি আর কি, খুব সাধারণ ভাবে এটা আমরা করতে পারি আর কি। তাহলে এটা আমরা কিভাবে চেঞ্জ করলাম? এই যে তোমার চেঞ্জ চার্ট টাইপ, এটাকে তুমি চেঞ্জ করতে পারো। তারপরে তুমি যদি মনে করো যে আমি অফিসিয়ালি এখানে, তোমরা নিশ্চয়ই জানো আর কি, জানার কথা, আমরা এখান থেকে যদি একটা এখান থেকে যদি ডিলিট করে দিই, তাহলে তুমি তো নিশ্চয়ই জানো যে এগ্রিকালচার এখান থেকে অটোমেটিক্যালি চলে যাবে। চলে গেছে? জি স্যার। তুমি সেটাও করতে পারো, রিভাইজ করতে পারো অটোমেটিক্যালি। এটা অনেক আপডেট আর কি, এখন এগুলো তোমাকে অনেক বেনিফিট দেবে আসলে। তারপর ফরম্যাট যদি তুমি চেঞ্জ করতে চাও, তারপরে কলাম রো কোনটা কি হবে না হবে সবই তুমি করতে পারো। যাক, এটা আমরা সিম্পলি দেখানোর চেষ্টা করেছি আর কি। এটাকে এখন আমরা
কি বলতে চাচ্ছি যে ওই একটু আগে বলছিলাম যে পাই চার্টে নিয়ে যাব, তোমার জন্য পাই চার্টও করা আছে। কোথায়? ইনসার্টে গেলেই স্যার আবার পাওয়া যাবে। হ্যাঁ, ইনসার্টে গেলে এই যে পাই চার্ট। তুমি কি 3D চাও নাকি 2D চাও, যে ধরনের চাও তুমি সেই ধরনের পেয়ে গিয়েছো। তাহলে আমরা এক্সপেন্ডিচারটা এখন ইজিলি কি করতে পারি, এই যে টাইটেলটা, এটা তো হেড টাইটেল না, মেইন টাইটেল অফ দ্য গ্রাফ। এই ফিগারের আমার গ্রাফটা কি হবে আর কি, এটা আমরা এখানে টাইটেল লিখি ফিগার টু সামথিং লাইক, তুমি লেখো expenditure monthly expenditure of a student. ঠিক একই ভাবে আমি যেটা একটু আগে বলার চেষ্টা করেছি, এখানে তুমি এটা রাখলেই, কাটচারটা রাখলেই দেখবে যে প্লাস লেখা আসছে। হ্যাঁ, তোমার এখানে আমাদের এই যে তোমার একটা কি, এই যে তোমার 3D একটা আসছে, পাই চার্ট আসছে, এই যে রাউন্ড শেপ আসছে, এখানে কি তোমার ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ? না স্যার। এখন কিভাবে দেখবে সুদীপ্ত? আরে যে উপরে তো অপশন স্যার আছে, অ্যাড ভ্যালু দিতে হবে স্যার। লেবেলিং। হ্যাঁ, প্লাস শুধু ডাটা ডাটা লেভেল। লেভেল পার্সেন্টেজ, আমি তো পার্সেন্টেজ চাচ্ছি, কোথায় আছে? স্যার পাশে ক্লিক করা যাবে। এক্স্যাক্টলি, এটা আপাতত দিল। স্যার প্লাসের নিচে স্যার যেটা আছে স্যার ওইখানে স্যার ক্লিক করলে স্যার পরে পার্সেন্টেজে চলে আসে। হ্যাঁ, স্যার প্লাসের নিচে যে আইকনটা স্যার, স্যার এটার নিচেরটা স্যার। এখানে বিভিন্ন প্যাটার্ন দিবে, বুঝছো, স্যার এখানে বিভিন্ন দিলে স্টাইল দিবে, এখানে অটোমেটিক্যাল আছে মনে হয় কোথাও কোথাও, এখানে আছে। স্যার এখানে অটোমেটিক চলে আসে। এটা আমি চাচ্ছি না এটা বেশি হিবিজিবি, এটাও আছে। আর আমরা ওইখানে আমরা কারেকশন করতে পারবো, বুঝছো, ওইখানে অপশন আছে, তুমি যেটা চাও সে। এটা কি ওকে, এটার চাইতেও তুমি আবার এখানে তোমার কিছু সর্টিং করার ইয়ে আছে, অপশন আছে, যে এক্সপেন্ডিচার তুমি এটা কোনটা চাও কোনটা চাও না, যে আমি দরকার নাই ফিচার্সটা বাদ দিয়ে দিই, কিংবা আর বাদ চলে যাবে, দরকার নাই, আমরা দেখার চেষ্টা করি। তাহলে বিভিন্ন অপশন, ইটস ভেরি ফ্যান্টাস্টিক। তুমি নিজেও তুমি এটা কি করতে পারবে, এটা গেম, তুমি খেলতে পারো, তুমি এনজয় করতে পারো, করে এটাকে তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারবে আর কি। তোমার ইউ হ্যাভ এ গুড চান্স টু রিশেপ। হ্যাঁ, তো এটা ছিল তোমার পাই এবং কলামের প্র্যাকটিস গুলো। আমরা একটু দেখার চেষ্টা করি। সবার আগে যদি দরকার ছিল লাইন চার্ট, এটা কোনটা আছে? আমরা একটু আগে যেটা বলেছিলাম যে লাইন চার্ট নরমালি আমরা যেটা প্র্যাকটিস করে থাকি, যে যদি আমার দরকার হয়, আমরা এটা একটু এক্সপ্লেন করা যায়। ওভার দ্য টাইম বিং, যে কোনো রিসোর্স হতে পারে, ওভার দ্য লাস্ট 10 years আমাদের রাইস প্রোডাকশন, প্রাইস প্যাটার্ন, প্রোডাকশন প্যাটার্ন, এগুলো যখন তোমরা এগ্রিকালচারাল ইকোনমিক্সের প্যাটার্ন গুলো দেখে ফোরকাস্ট করবে, তখন তোমার এই লাইন কার্ভগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে এটা খুবই দরকার হবে আর কি। তো আমি এটা তোমার ইন্টারনেট থেকে নিয়েছিলাম একটা কার্ভ, যেমন কত 2009 থেকে 2014 সালের মধ্যে একটা ডাটা আমার এখানে আছে, 6 বছরের ডাটা। সেটা তোমার একটা মেরিন
মেরিন এবং ওয়াইল্ড অ্যানিমেলের একটা ইয়ে আছে, আমার কাছে তথ্য আছে, সেটাকে আমরা একটা গ্রাফে যদি দেখাই, তুমি যদি রাইস প্যাটার্ন যদি দেখতে চাও, হট পার ইউ ক্যান। আমরা এটাকে ডিলিট করে দিই না, ডিলিট করে দিই। ও ইউজুয়ালি সবসময় তোমাকে যেটা করতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাকে ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে আমার কোথায় খুঁজবো আমি, লাইন, ক্লিক করো। ভেরি ইন্টারেস্টিং, দেখো এটা কি যেন হিভিজিবি একটা আসছে। এটা কি বলছি, নর্মালি এটা একটা হিপিজিপি হয়েছে। কি যে হয়েছে আই ডোন্ট নো। আমার এখন কি করতে হবে, এটাকে শেপে নিয়ে আসতে হবে। এখানে এক্স অ্যাক্সিস বা হরিজন্টাল অ্যাক্সিসে কি থাকবে, ইয়ার থাকবে স্যার। ইয়ারটা আমরা কেমনে নিয়ে আসবো এখন, এটা প্লাস দিয়ে প্লাসে ক্লিক করলে স্যার পাওয়া যাবে, চার্ট এক্সিস প্লাসে ক্লিক করলে পাওয়া যাবে না। স্যার এটা নিচের রোটা সিলেক্ট করে দেন হচ্ছে সিলেক্ট ডাটা যেতে হবে। অ্যাক্সিস টাইটেল হ্যাঁ স্যার ওই যে এক্সিস টাইটেল একটা ছেলে যেন কি বললো আমাকে একটু বলো তো দেখি। সিলেক্ট ডাটা যেতে হবে স্যার, নিচের এক্সিসটা সিলেক্ট করে সিলেক্ট এখানে অপশনটা যেতে হবে। তাহলে সিলেক্ট গেলাম, কি সিলেক্ট করলাম, তাই কি হয়েছে, সিলেক্ট ডাটা অপশনটা যেতে হবে স্যার, ওই যে নিচের এক্সিসটা। হ্যাঁ আসতেছে না কেন, না এটা কে বললো, স্যার নিচের এক্সিসটা আগে সিলেক্ট করেন আপনি স্যার, নিচের ওই যে 1 2 3 4 এগুলো একটু সিলেক্ট করেন। দাঁড়াও আমি আবার একটু তোমাকে করি। এইটাকে আমরা চেঞ্জ করতে হবে না, এটা আমাকে কোন অ্যাক্সিসে নিব আমরা, এক্স অ্যাক্সিস। আর এই তোমার বেয়ার, ডলফিন, হোয়েলস, তিমি, এগুলা আমাকে ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকতে হবে। নাও লেট টু গো টু দ্য সিলেক্ট ডাটা। জি স্যার, এটা বুঝতে পেরেছো? সিলেক্ট ডাটা এইখানে যেগুলো আছে এটা হচ্ছে তোমার হরিজন্টাল অ্যাক্সিস, 1 2 3 4 এগুলো হবে না। আমি ইয়ারটা এখান থেকে কেটে দিই, এডিট করি, এডিট করে ইয়ারটা তুমি বাদ দিয়ে দাও। ও দাঁড়াও, আমি এডিটটা কেমন ক্যান্সেল করি। এডিটে ক্লিক করছো, বুঝতে পারছো এখন কি করতেছি আমি, এডিটে ক্লিক করো। এই তুমি এই 9 থেকে আমি কার্সারটা ধরে মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরে আমি ড্র্যাগিং করে 9 to 14 ক্লিক করেছি। এখন আমি ক্লিক করলাম, তুমি কি এখন দেখতে পাচ্ছ? ওকে আসছে আমারই। জি স্যার। আচ্ছা, এখানে তথ্যাদি তো আমাদের দেখার দরকার নাই, যে নেচারই হোক না কেন, আমার যে তথ্য যা আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা এগুলো নিয়েছি। ফাইন। তুমি এখন এইখানে আমি যেটা বলছিলাম, যত বেশি তুমি কম্পিউটার নাড়াচাড়া করবে, যত বেশি তুমি ইউজ করবে, প্র্যাকটিস করবে, তত বেশি তোমার জানার সুবিধা থাকবে। এটা কিভাবে চেঞ্জ করলাম তোরা দেখতে পেয়েছো তো নাকি? জি স্যার। আরো কোনো কোশ্চেন? স্যার স্যার ওইটা একটু স্যার আবার একটু দেখালে ভালো হয়। স্যার আবার একটু স্যার ইয়ারটা যে সিলেক্ট করছেন স্যার, ওটা মানে বুঝতে পারি নাই, মানে কিসে করছেন? ওকে, আমি কেটে দিই এটা না, ও কেটে দেওয়ার, আচ্ছা ঠিক আছে দিয়েছি, ভেরি গুড। আমরা তো এটা করি নাকি, এটা তোমার আসলো প্রাইমারি স্টেজে, তোমার এটা আসবে, কিছু করার নেই। কিন্তু এখানে শুধু ইয়ারটা থাকবে,
বেয়ার ডলফিন এটা তোমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস থাকবে শুধু ইয়ারটা। আমার এই দুটাকে সরিয়ে দিতে হবে। এটা করতে গেলে আমাকে সিলেক্ট ডাটা, খেয়াল করছো? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো। এখানে দুটো ঘর আছে, দুটো বক্স আছে। একটা হচ্ছে তোমার ইয়ার, বেয়ার, ডলফিন, হোয়েলস। আমার এটা হলো তোমার ওয়াই এক্সিস, এটা আমার ওয়াই এক্সিসে ইয়ার দরকার নাই। কি করেছি আমি? এখানে ক্লিক করলে এটা যদি টিক চিহ্ন থাকে তাহলে এটা এই এক্স এক্সিসে আসবে, এটা আমি অফ করে দিলাম। এখন এই হরিজন্টাল অ্যাক্সিসে কি থাকবে? কোন তথ্যটি থাকবে? ইয়ার। কিন্তু এই ইয়ারটা তুমি এইটা তুমি ক্লিক করো না, তুমি 9 থেকে ক্লিক করো। আমি কোথায় ক্লিক করবো? আমি এডিটে এডিটে ক্লিক করছো। এক্সিস লেভেল রেঞ্জ চেয়েছে, নাম কিন্তু চায় না। ইয়ারে ক্লিক করবা না। কোথায় ক্লিক করবো আমরা? 2009 থেকে স্যার। 2009 থেকে তোমার একদম ট্র্যাকিং করে নিয়ে আসছি 14 পর্যন্ত। ওকে, ও এখন চলে আসছে 9 থেকে 14 পর্যন্ত। এখন তুমি যদি ক্লিক করো দেখবা কি একটা নতুন শেপে চলে আসছে, প্রেজেন্টেবল একটা। হ্যাঁ, এইটা ধরো তোমার যেখানে ভালো লাগে এটা তুমি সরিয়ে নিতে পারো। আর ও যেহেতু স্পেস পেয়েছে এখানে, এটা লিজেন্ডটা নরমালি আমরা এখানে রাখি যদি অনেক বেশি জায়গা থাকে। এটাকে এগুলোকে আমরা ছোট করতে পারি। তাহলে এখন যেহেতু জায়গা আছে আমি এখানে নিতে পারি, আর এত জায়গা দরকার নাই, একটু ছোট করে নিয়ে আসলাম। ফাইন। এখানে তুমি চেঞ্জ করতে পারো, ডাটা ইয়াটা দিতে পারো যে কত ডাটা আমি করে। সিম্পলি প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করে ডাটা টেবিল এখানে চলে আসবে। না, আমি ডাটা লেভেল চাচ্ছি, আমি টেবিল চাচ্ছি না। টেবিল নরমালি দেয় না, কেবল টেবিল দিতে এটা ভালো লাগে না দেখতে। তুমি দেখতে পাচ্ছ যে এখন পুরো টেবিলটা এখানে চলে আসছে। ইট লুকস নট গুড এট অল, আই ডোন্ট লাইক ইট ইভেন দেন। তুমি এখন এখানে তোমার একটা টেবিলের সৌন্দর্য বর্ধন না, অব্লিগেটরি কিছু পার্ট আছে। আমি নিশ্চয়ই আমার তোমরা যারা ছাত্র, আমি সবসময় বলি যখন তুমি একটা গ্রাফ করবে, যখন এক্সিস থাকবে, এক্স এবং ওয়াই এক্সিস থাকবে পাই চার্ট বাদে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেনশন দ্য ইউনিট অ্যালং উইথ দ্য এক্সিসেস ওয়াই অ্যান্ড এক্স। ওয়াই দ্বারা কি মিন করছে, এক্স দ্বারা কি মিন করছে। এক্স দ্বারা এখানে কি মিন করছে? এখানে মিন করছে ইয়ার। ইয়ার। এখানে কি মিন করছে? ডলফিন। অ্যানিম্যাল। ওকে, তুমি দেখো এই টেবিলটা আমি এমনই টানছি, আমার ওয়াই যে এক্সিস আছে এটা ওই ভ্যালুগুলোর সাথে ক্রস কানেকশন হয়েছে। তাহলে আমি টেবিলটা একটু সরিয়ে নিয়ে আসি। তুমি কিন্তু টেবিলটাও সরাইতে পারছো নাকি? অ্যানিমেল নাম্বার, ভেরি গুড। এখন তুমি যদি ভ্যালু দিতে চাও, অনেক সময় যদি তোমার টিচার বলে যে তোমার ভ্যালুগুলো দিয়ে দাও, কোনটা কি ভ্যালু আছে আমি একটু দেখতে চাই, একটু সহজবোধ্যের জন্য এটা তুমি দিতে পারো। এগুলোও দিতে পারো, নাও দিতে পারো। না দিলে এটা সিম্পলি এখানে তোমার এটা উঠাই দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে ওভার দ্য টাইম বিং। যখন তুমি একটা কার, এখন ফর এক্সাম্পল তুমি দেখো এটা কার, বেয়ার, ভালো ওভার দ্য ইয়ার 2009 সাল থেকে এটা আস্তে আস্তে কি গ্রাজুয়ালি বেড়েছে। এখন এটাকে আমি কলামে নিয়ে আসতে চাই,
পারবো? স্যার চেঞ্জ টাইপে গেলে হয় কিনা? হ্যাঁ, চেঞ্জ টাইপ নাকি স্যার? চেঞ্জ চার টাইপ। ইয়েস, চেঞ্জ। তোমরা তো আমার চেয়ে ভালো জানো দেখতেছি। ইন্টারেস্টিং, ভেরি গুড। এর আগে স্যার করলেন না স্যার, তো সেটাই বার করছি। তখন ছিল, আচ্ছা, ভেরি গুড। তাহলে এখানে ক্লিক করো। ক্লিক করলে আমরা কলামে নিতে পারি। 2010 থেকে 2014 সালে আমরা দেখছি যে কি প্যাটার্ন তোমার 3টা অ্যানিমেল আমরা দেখার চেষ্টা করছি আসছে। এখন আমাকে বলো এই কার্ভ এবং কলামের মধ্যে, লাইন এবং কলামের মধ্যে পার্থক্যটা কি হলো তাহলে? মিস্টার সামিউল আর সায়েন্টিস্ট, বলো দেখি the basic differences of curve and column or bar. বার ডায়াগ্রামে আপনার স্যার ইয়ারলি ইটা দেখতে পাচ্ছি আমরা, ফ্লাকচুয়েশনটা ইয়ারলি। আর যেমন ইয়ারলি 3টা অ্যানিমেলেরই আমরা রেশিওটা দেখতে পাচ্ছি, মানে ফ্লাকচুয়েশনটা দেখতে পাচ্ছি, কিন্তু প্রিভিয়াস এটা ছিল না স্যার। প্রিভিয়াস আমরা ওভার দ্য ইয়ারের ট্রেন্ডটা দেখতে পাচ্ছি। তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোনটা? স্যার প্রথমটা আমার কাছে স্যার মানে ভালো লাগছিল আর কি স্যার। আর কে আছে এখানে সিনিয়র মোস্ট? আমার পার্টিসিপেন্ট কে, আমার ডক্টর ওয়াকিল এবং হাসিন জানসারা, মোস্ট সিনিয়র কে? আমি একটু তার চেহারাটা দেখতে চাই। স্যার আমি মনে হয় সামিউলি সবচেয়ে কি এল্ডেস্ট? আচ্ছা, তাহলে অসুবিধা নেই, তাহলে আর আপনাদের আচ্ছা মনে হয় নাজমুন তো মনে হয় সামিউলের সিনিয়র। আর কি আছে জানি না। সে কে আছে এখানে? স্যার আসসালামু আলাইকুম, আমি নাজমুন না স্যার। নাজমুন, এটা তোমার মানে তুমি কি বোরকা পরেই তো নাকি মুখটা দেখা যাবে? এখন একটু অপ্রস্তুত আছি। আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে, থ্যাংক ইউ, অসুবিধা নেই, না থাকো। নাজমুন হচ্ছে আমাদের রনিদের ইয়ারমেট মনে হয়। স্যার সোনাউল্লাহর ওয়াইফ স্যার আমি। ও নাজমুন, দেখো কোন জায়গায় সে টাচ করেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই হোক, নাজমুন হচ্ছে আমার এলাকার কি বউ। ওর হাজবেন্ড ডাক্তার, মানুষ, ভালো ছেলে আর কি। স্যার জামালপুরের স্যার, তাহলে আমাদের ভাবি হলো আর কি স্যার। হ্যাঁ, তোমাদের ভাবি হলো, কিন্তু আসলে ওরা জামালপুরে পড়ে নাই, বুঝছো? ওরা ফুলছড়ি থানায় পড়ছে, কিন্তু ওদের ইউনিয়নটা একেবারে আমাদের সাথে নিবিড় ভাবে জড়িত আর কি। তো যার জন্য এটা আবার তোমার যমুনার পূর্ব পারেই পড়েছে ইনফ্যাক্ট। না, নাজমুনকে আমি চিনি। নাজমুন তো পিএইচডি করছে কার আন্ডারের জন্য এখন? ওয়াকিল স্যার। ও আচ্ছা, ওয়াকিলের সাথে কাজ করছে এখন, পিএইচডি করছে। না, থ্যাংক ইউ, ওকে, ফাইন। এগুলো কি কাজে লাগবে তোমাদের? স্যার অবশ্যই স্যার। একটা প্রশ্ন ছিল স্যার, ভুলে গেছি স্যার। তো আমার কাছে খুব মজা লাগছে স্যার, আমি এইজন্য চুপ করে আছি, দেখতেছি স্যার। আর আমি অনেক ঠেকে যাব, আমি আসলে হয়তোবা আপনাদেরকে পার্সোনালি অনেক বেশি নক করব স্যার। আচ্ছা, আর সবচেয়ে মজার বিষয়টা তোমাদের বলি। আসলে তুমি যদি ইউটিউবে যাও, বুঝতে পেরেছো, আর তোমার যদি একটু ধৈর্য থাকে, যদি তোমার বাচ্চারা তোমাকে ডিস্টার্ব না করে, কিংবা যখন ঘুমাবে বাচ্চারা, তখন একটু ইউটিউবে, ফেসবুক না দেখে একটু ইউটিউবে যাবে, গিয়ে খালি এটার নাম লিখবে, তোমার গ্রাফ, তোমার 100 টাইপস অফ গ্রাফ ইউ হ্যাভ, 114 ধরনের গ্রাফ আছে। এটা তো আমার পক্ষে সব সম্ভব না, আমি নিজেও সব জানি না ইনফ্যাক্ট, বাট ইট ইজ অফেন ইউজড বাই সায়েন্টিস্ট ইন আওয়ার এরিয়া। তারা এই ধরনের গ্রাফগুলো শুধু যদি জানে, আমি যেগুলো আজকে টাচ করার চেষ্টা করবো, দ্যাট ইজ এনাফ ফর ইউ। আর তারপরেও যদি তোমার বোঝার কষ্ট হয়, আমরা তো তোমাদের মধ্যে, আমাকে কেউ কোনদিন ট্রেনিং দেয় নাই, ওয়াকিলকে কেউ ট্রেনিং দেয় নাই, হাসিনকে কেউ ট্রেনিং দেয় নাই। এটা কিন্তু আমরা কিন্তু কি নিজেরা প্র্যাকটিস করতে করতে শিখেছি আসলে। হ্যাঁ, কাজে তুমি যত, আর তুমি স্টিল মানে ইউ পিপুল আর রাদার ইয়াঙ্গার, তোমরা আসলে আমাদের চাইতেও টেকনোলজিতে আরো বেশি প্রং থাকবে। কাজে আমাদের চেয়ে তোমাদের আরো সাউন্ডলেস থাকবে, যদি ফেসবুকের সময় কম দেওয়ার, এই হলো বিষয়টা। আসলে অ্যানালাইজিং এ, মানে ডাটা অ্যানালাইজিং এ না থাকলে স্যার এই জিনিসগুলো প্র্যাকটিস করা হয় না। এমনি হয়তো জানে কিন্তু ভুলে যায় যখন স্যার ওই যে অ্যানালাইসিস প্র্যাকটিস তো যারা বিশেষ করে পিএইচডি করছো, মাস্টার্স থিসিস লেভেলে আছে। আর আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক হল, সত্যি হলো, আমরা আসলে ইদানিং আমরা যেভাবে চেষ্টা করেছি, এখন ছেলেমেয়েরা সেভাবে চেষ্টা করে না, এটা সত্য।
এবং আর না তার মানে আমি এই বলবো না যে আজকে ছেলে মেয়েরা মেধাবী কম, আমাদের চেয়ে মেধা অনেক বেশি, কিন্তু ওরা অনেক সহজে সবকিছু পেয়ে যায় আর কি। কিন্তু আমরা এত সহজে পাই না, আমরা অনেক কষ্ট করে শিখেছি, তারপরে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি জানবে আর কি। আমি যে সব জানি তাও না, আমি এক্সেলের হার্ডলি 1% জানি কিনা আই ফিল ডাউট, এত বেশি ফাংশন আছে আর কি। ওকে ফাইন। তার মানে কোন মেয়েটার জন্য কি বলার চেষ্টা করছিল, একটা সাজিদা নাকি সঞ্জিদা? স্যার মানে আমার কম্পিউটারে এই অ্যাড ভ্যালু এগুলো আসতেছে না, মানে এক্সিস দেওয়াটা। আবার বলো তো কি বলছো? স্যার মানে এই যে এক্সিস যে দেওয়া যাচ্ছে এই জিনিসটা আমি দিতে পারছি না, এই নাম্বারগুলো বা পার্সেন্টেজ গুলো। আচ্ছা তোমার মানে উইন্ডোজটা আপডেট করা না, মানে আমাদের এই লেভেলে স্যার না। আমারটা এক্সেল 10 দেওয়া। এক্সেল আমার 10 তো অ্যাকসেপ্ট করার কথা, উইন্ডোজ 10 তো অ্যাকসেপ্ট করার কথা। এইখানে যদি এখন প্রায়শই আমার এই ল্যাপটপ তো 2016 থেকে না, কথা বুঝছো? জি স্যার। আমারটারও প্রায় মৃত্যু সজ্জা সাহিত্য আর কি, এটার অবস্থা খুব খারাপ, আমাকে খুব পেইন দিচ্ছে এখন। জি স্যার, এই যে অ্যাড ভ্যালু যেগুলো আসছে এগুলো কি স্যার আমারটাতে আসছে না, এজন্য স্যার করতে পারছি না যে কিভাবে। মেনু বার আছে এখানে, তোমার এই জায়গাগুলো তোমার কোথাও না কোথাও সেই অপশনগুলো অবশ্যই তোমার আছে, বুঝছো? বাট ওটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে। আর এখন আমরা এখানে জাস্ট ক্লিক করলে প্লাসটা আসলে এখানে আমরা অটোমেটিক, আর ওটা তোমাকে লিখতে হবে হাতে, ওই ইয়েতে ওই সফটওয়্যারে লিখতে হবে ওই উইন্ডোজে। স্যার অ্যাড চার্ট এলিমেন্ট ওইখানে অপশন আছে, ওইখান থেকে করতে পারবে। ওই তো অ্যাপস, আমরা ওটাই অভ্যস্ত ছিলাম, বাট এখন ওটা দরকার হয় না, আমি নিজে ওটা ভুলে গেছি, ওটা নাই তো আমার কম্পিউটারে এখন, কিংবা থাকলেও কোথাও আছে আই ডোন্ট নো। ওকে তুমি চেষ্টা করো আর কি, বুঝছো? যে অ্যাপস ইমরান যেটা বললো ওটা তুমি খেয়াল করো আর কি, ওটা আমারও জানা নাই আসলে কোথায় আছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে এখন দেখো যে প্যাটার্ন গুলো দেখো 2009 থেকে 2014 ও এরিয়া ওই একই ভাবেই করব আসলে। এটাকে তুমি এই দেখো এটা কি হয়েছে এখন 50, তোমার ইয়ার ডিসটেন্সটা বেড়ে গেছে 50, 150। তোমাকে আর একটু আমরা চাচ্ছি যে এটা আর একটু সূক্ষ্মভাবে দেখার জন্য। তার মানে সূক্ষ্মভাবে দেখতে গেলে ভেরি সিম্পল, তুমি যদি এইখানে ক্লিক করো, এই যে বক্সটা আসলো এটাকে আস্তে করে বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে তোমার ডিসটেন্সটা ডিফারেন্সটা আস্তে করে কমে যাবে। এটা আবার তোমার ভিতরে এটা কার্সার করলেই এগুলা চলে আসে আর কি। দেখি তো এটা তো আগে আসতো, এখন কতটুকু। সিলেক্ট ডাটা আমার দরকার নাই, চেঞ্জ চার্ট টাইপ দরকার নাই, অ্যাড মাইনর গ্রিডনেস, ফরম্যাট এক্সেস, এখানে দেখো রেঞ্জ দিয়েছে। আমরা এটা কি একটা যদি উল্লেখিত হবে 0 থেকে, আমার তুমি দেখো মিনিমাম রেঞ্জ কত 0। এটা তুমি যে আমার 0 দেওয়ার দরকার নেই, আমি কত এখানে মিনিমাম ছিল কত 8 কোন একটা ভ্যালু ছিল, ফাইন আমি মিনিমাম করতে চাচ্ছি 8। তুমি করতে পারো, এটা তুমি নিজে চেঞ্জ করতে পারো আর কি, তোমারও সেই রাইট আছে। এখানে তোমার ইউনিটের ডিসটেন্সটা দেখো 4 to এটা দরকার নাই, 8 যদি দেই দেখো কিটা আসে, লগারিদম 10 দেখো যেহেতু এটা 8 থেকে শুরু করেছে 8 নাল হয়ে গেছে, কাজে ইট লুকস অ্যানাদার ভেরি ব্যাড অ্যাকচুয়ালি, দ্যাট ইট শুড বি 0। মান রিসেট করছি, চলে আসে। বুঝতেছো আমি কি করতেছি সামিউল? না স্যার আরেকবার স্যার আমি এটা কেটে দিই। আমার এই যে আমার এটা ভালো লাগছে না, আমি এটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। এক্সেসে যে আমার নিউমেরিক্যাল ভ্যালু গুলো আছে এগুলো আমি কি করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি। সানজিদা না মেটা? জি স্যার। সানজিদা, এখানে তুমি চার্ট কিভাবে লিখবে, মানে তোমার এই টাইটেলটা কিভাবে লিখবে? এখানে স্যার উপরে টাইটেল দেওয়ার জন্য এডিট করলে আসে ফিগার 2 দেওয়া, কিন্তু স্যার এই যে অ্যাড ভ্যালু এগুলো আসছে না এখানে। স্যার এই অপশনগুলো আমার আসছে না। তোমার অপশন মেনু বারে আছে,
মেনু বার বোঝো, এই যে উপরে যেগুলো আছে আর কি, এখানে কোথাও না কোথাও আছে, আগে ছিল, আমি ওইভাবে তো অভ্যস্ত আমি। হ্যাঁ ওটা ছিল, এই যে এখানে এডিট এই কোন ফর্মের জন্য আছে তোমার, এখন তো তোমার উইন্ডোজ আমার উইন্ডোজ পার্থক্য আছে। এই যে দেখো চার্ট টাইটেল, এখানে ক্লিক করলে এটা আসবে, এখানে তুমি লিখে দিও আর কি, ফাইন। এইখানে দেখো শুধু ভ্যালুটা একটাই আসছে, অন্যগুলো ভ্যালু আসে নাই, কিন্তু আমাকে সবগুলো ভ্যালুরই দরকার আছে, আমি সেই ভ্যালুগুলো চাচ্ছি। ডাটা লেভেল চলে আসছে। আর এই যে লেজেন্ড, এটা কি বোঝায়? লেজেন্ড দেখো এখানে কয় ধরনের ডাটা আছে বলো তো, কে বলছো এটা? 3 ধরনের। এক্স্যাক্টলি, তানিয়া নাকি? জি স্যার। কি কি আছে? বেয়ার আছে, ডলফিন আছে, হোইলস আছে। এটা কি এই যে এখানে দেখো লিজেন্ড বোঝাচ্ছে 3টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে কালার দিয়ে। জি স্যার। এই কালার কি, এটা কি এই কালার কি বলে? রেড। হ্যাঁ রেড না, মেরুন। মেরুন স্যার। মেরুন, তারপরে গ্রিন, লেমন কালার, আর এটা তোমরা মেয়েরা ভালো জানো আর কি, পার্পল। আমার মেয়ে ভালো জানে আসলে, ওরা এগুলা খুব করে আর কি। এটা হচ্ছে লিজেন্ড। লিজেন্ড নরমালি সবসময় আমরা দেখে অভ্যস্ত আর কি, তোমার লিজেন্ডটা ডান সাইড এখানে রাখি আমরা, এখানে রাখলাম, কিন্তু এটা তো আমার মূল গ্রাফটাকে কি করলো? দরজাটা খোলো তো। রিপ্রেজেন্ট মানে সব বোঝায় না, এটাকে ক্রস করলো, এটা দেখতেও খুব খারাপ দেখায়, কাজে তুমি একটু সময় ব্যয় করবে। এখানে আমি ক্লিক করলাম এখন না, এই টোটাল বক্সটাকে এটাকে এখন চেঞ্জ করার সুযোগ আছে। এইখানে ধরে আস্তে করে বাম দিকে নিয়ে আসি, এটা ছোট হয়ে গেল, আর এটা আস্তে করে যতদূর সম্ভব নিয়ে যাই। আবার এর প্যারালাল রাখা যাবে না, এটার স্ট্যাটাসটা হচ্ছে এইটা এইখানে, কিন্তু এটা একটু ইয়া করা যাবে। আবার অনেক সময় দেখা যায় যে তোমার এই যে লাইনগুলো আছে, লাইনগুলো তোমার দরকার নাই, বা তোমার প্রফেসর বলছে অফ করে দাও, অফ করে দাও। বুঝতে পারছো? আমি কি খুব ফাস্ট যাচ্ছি? না স্যার, এর চেয়ে তো ফাস্ট মানে স্লো যাওয়া সম্ভব না নাকি? আচ্ছা গুড। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই যে তোমার এক্স ওয়াই এক্সিসে যে আমার নিউমেরিক্যাল ভ্যালুটা অ্যানিমেলের সংখ্যা আছে, ইউনিট 20, 40, 20 করে ডিফারেন্সেস, আমি এটা আসলে 20 করতে চাই না, আমি এটা 50 করে ডিস্টেন্স করতে চাই। কিভাবে করব? এটা এখানে করতে পারবা না, এখানে কোনো অপশন সেভাবে নাই। এটা কোথায় অপশন? রাইট বাটনে ক্লিক করো, এখানে ধরে রাইট বাটনে ক্লিক করো, ফরম্যাট চেঞ্জ করো। চেঞ্জ করলে এইখানে তুমি দেখো এটা এখানে দেওয়া আছে মেজর, এই যে 20 ইউনিট, এটা 20 ইউনিট না করে আমি কত করতে চাচ্ছি? 50। মানে তুমি যেটা চাও আর কি, তোমার যেটা ভালো লাগে। এর ধরে এন্টারে ক্লিক করো, এর ধরে এন্টারে ক্লিক করো, দেখো অটোমেটিক্যালি চলে আসছে কিন্তু তোমার টেবিলে, দেখছো 50, 100, 150, 200। বুঝতে পারছো? স্যার মাইনর 10 কোথায় চেঞ্জ হলো? এটা ওটা অটোমেটিক্যালি ওর সাথে রিলেশন করতে, নাহলে দেখার শোভনীয় ইয়ে হবে না। বুঝতে পেরেছো? মাইনর ওটা স্টার্ট করছে 10 থেকে, হ্যাঁ ওটা তোমার ডিসটেন্সটা 50, মাইনরটা ওটার সাথে রিলেভেন্স থাকে, মেজর এবং মাইনর একটা রিলেশন থাকে, ওই রিলেশনে করে আর কি। ওটা তুমি যদি 100 দাও তো ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। 100 জায়গাটা 100 তো মানে শোভনীয় না। আর কম্পিউটারও তোমার নরমালি যে ডিসটেন্স গুলো দেখায়, রেঞ্জের যে ডিসটেন্স, এটা নরমালি অ্যাকসেপ্টেবল থাকে। কথা বুঝছো? এখন তুমি দেখছো যে তোমার 50 যদি রেঞ্জ হয় আর সেখানে 8 একটা ভ্যালু আছে, 8 এর ভ্যালুটা খুব, তুমি যদি এটা না দেওয়া থাকে, কি বলছি আমি, আর ডাটার লেভেল দেওয়া নাই, তাহলে এটা কি বোঝা যাবে? এক্স্যাক্টলি বোঝা যাবে না।
একেবারেই বোঝা যাবে না। আর যখন এটা তোমার ডিস্টেন্সটা তোমার অ্যাটলিস্ট ইয়েতে থাকে, কি বলে, কম থাকে, পঞ্চাশ না দিয়ে আমি আবার যেহেতু 200 হাইয়েস্ট, এখানে আবার 10 ডিস্টেন্স দিলে খুব খারাপ দেখাবে। দেখছো হেবিজিবি হয়েছে না? এটা তো দেখতে ভালো লাগছে না। আর এটা তোমার 10-এর সাথে দেখছো এটা চেঞ্জ হয়ে গেছে। নরমালি পিস্তারি লুকিং ভেরি গুড। দেখো এটা অটো, এটা তুমি অটোমেটিক্যালি এর সাথে চেঞ্জ হয়ে আসবে। স্যার ডান পাশে যে এরর বারস, এটার কাজ কি স্যার? মানে এটা কিভাবে কখন কাজ করে? এরর কতটুকু তোমার ওই যে ডাটা ইয়ে আছে, এটা স্ট্যাটিস্টিক্সে লাগবে, কথা বুঝছো? জি স্যার। এই তথ্যইতে কত পার্সেন্ট দেখো এরর, এটা কার ছিল? এই এটা কি লাল মেরুন কালারটা? বিয়ার স্যার। বিয়ারের এরর লেভেলটা প্রত্যেকটা ইয়েতে রিলেভেন্সিতে কতটুকু থাকে এটা দেখানো শো করে আর কি। নরমালি এটা আমরা দেখি না, এটা ইয়া করে না। এটা দরকার হয় তোমার প্লট এক্সপেরিমেন্ট যারা করে এগ্রিকালচার কিংবা অন্য ইয়েতে, তারা এটা কাজটা করে থাকে আর কি। এটা নরমালি আমরা কম প্র্যাকটিস করি। স্ট্যাটিস্টিক্স এটা বেশি, মোর দ্যান ইকোনমেট্রিক্স, মানে ইকোনমেট্রিক্সে তো ওটা বেশি কাজে লাগে। তাহলে এটা আমরা 50 রাখছি না, এটা আমরা রাখছি ইউজুয়ালি যেটা বিট ছিল সেটাই করছে। এটা দেখতে কি অনেকটা শোভনীয়, ভালো লাগছে। এখন কত সুবিধা করে দিচ্ছে, একটা আলাদা জগৎ স্যার। হ্যাঁ এটা স্যার আলাদা একটা জগৎ। এখানে যত বেশি সময় দেবে তত বেশি জানবে। শেখা যায়। স্যার ট্রেন্ড লাইনটা কি স্যার? কি ডিনোট করতেছে এটা? এই জান কি বললো তো বাবা, কি বলছো কে? ট্রেন্ড লাইন বলতে কি বোঝায়? এটা কি রিপ্রেজেন্ট করে? ও ট্রেন্ড লাইন ইজ ভেরি ইন্টারেস্টিং। ট্রেন হচ্ছে তোমার কোন নেচারটা কি? এটা কি ঊর্ধ্বমুখী না স্ট্যাগন্যান্ট নাকি ইনক্রিজিং হয় না ডিক্রিজিং হয়? তুমি দেখলেই বুঝতে পারবে যে ওভার দ্য 2009 থেকে 14 সালে তোমার কোন নেচারে বেড়েছে, এটা তুমি দেখতে পাবে। এটা হচ্ছে ট্রেন্ড। আর এখানে তুমি ওই নেচারটা দেখতে পারবে না, তুমি আন্দাজ করে নিচ্ছ আর কি, কিন্তু তুমি ট্রেন্ড দেখতে পাচ্ছ না। ট্রেন্ড দেখার জন্য যে কোনো হয়তো এরকম থাকুক বা এরকম থাকুক বা এরকম কার্ভ থাকুক, তুমি বুঝতে পারো যে এটা 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 কার্ভ দ্বারা ওটা বোঝা যায় আর কি, কথা বুঝছো? এটাও তুমি হয়তো বুঝতে পারছো এটা কার, এটা হচ্ছে ডলফিন। ডলফিন আমরা দেখছি গ্রাজুয়ালি এটা কি করছে, ডিক্রিজ হচ্ছে। জি স্যার। জি স্যার। তাহলে এটা যে একটা কার্ভ দেখো, তুমি দেখো কেমন কার্ভটা হয়। আমরা এটা আমরা কার্ভে শিফট করি, তাহলে কোথায় যাব? চেঞ্জ স্যার। এখন তো এটা পাওয়া যাচ্ছে না, কোথায় আছে তাহলে? ডিজাইনে গেলে পাবেন। ডিজাইনে? জি স্যার। স্যার আপনি গ্রাফের উপর স্যার রাইট বাটনে ক্লিক করলে স্যার ওইখানেও স্যার পাওয়া মানে আছে স্যার এই অপশনটা। পাওয়া যাবে না স্যার রাইট বাটনে ক্লিক করেন স্যার, ওইখানে পাবেন। এই যে স্যার ভেরি গুড লাইন। এটা কার বলছিলাম? ডলফিন। ডলফিন আর কি দেখতেছো তুমি? ডিক্রিজিং। ওভার দ্য ইয়ার এটা ডিক্রিজ করছে, ডিপ্লিট করছে। আবার ওভার দ্য ইয়ার বেয়ার ভল্লুকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আবার ডলফিনের সংখ্যা বাড়ে কমে, মানে স্ট্যাগন্যান্ট ওয়েতে আছে আর কি, কথা বুঝছো? একটু বাড়ে কমে, যে 72 রেঞ্জটা হচ্ছে 54 থেকে, না সরি মিনিমাম হচ্ছে 54 আর হাইয়েস্ট হচ্ছে 100 এর ভিতরে। এটা ওভার দ্য টাইম এটা করছে। এটা তুমি ইজিলি বুঝতে পারছো। ইউ ক্যান, ইট ইজ ভিজিবলি
representation, visible representation of any data over the time being. That is the major character of it. স্যার এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন না? Of course. It's a graph. Graphical means graph. জি স্যার। It's graph. এই তোর নাম কি দেখি? হ্যাঁ? স্যার শায়লা, স্যার ওই যে ভিজিবল বলেছিলেন তো এইজন্যই জিজ্ঞেস করলাম। এটা কি ভিজিবল না? জি জি স্যার, অবশ্যই ভিজিবল। ওকে। স্যার আরেকটা কোশ্চেন ছিল। শিওর। স্যার আমরা এখানে স্যার যখন আমরা স্যার চার্টটা করতেছি, স্যার আমরা কি গ্রিড লাইন ইউজ করা বেটার নাকি স্যার না ইউজ করাই বেটার? গ্রিড লাইন দাঁড়াও, গ্রিড লাইন করলে কি হয় না করলে কি হয় দেখো, দেখতে শোভনীয় কোনটা? স্যার গ্রিড লাইন ছাড়াই ভালো লাগে। তুমি স্যার গ্রিড লাইন দিলে ইডে বোঝা যায় আসলে মোটামুটি স্কেলিং একটু ই করতে পারে, বোঝা যায় না, দাও ফাইন। কিন্তু আপনার কি গ্রাফে গ্রিড লাইন লোয়ার এবং হায়ার গ্রিড লাইনে মনে একটু হাইজিবিজি দেখা যায় কিনা না? আমি দেখছি তোমরা যখন যেটাই করতে যাও একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যখন থিসিস কিংবা পেপার লিখবে, যে মানে তার একটা প্রত্যেকটা একটা আছে, স্ট্রাকচার ফরম্যাট আছে, টেমপ্লেট আছে। সেই টেমপ্লেটে যদি তোমার গ্রিডটা দেওয়া থাকে ফাইন, ইউজ করবা। গ্রিড না দেওয়া থাকলে তুমি অবশ্যই ইউজ করবে না। বুঝতে পারছো? জি স্যার। তবে গ্রিড দেওয়া থাকলে বোঝা যায় যে হ্যাঁ কি অবস্থা আছে। আর গ্রিড না দেওয়া থাকলে ডাটা স্যার লেভেল করা নাও থাকে তবু কিছুটা ই করা যায়, প্রিন্ট করা। আমার মনে হয় গ্রিড দেওয়া থাকলে একটু সুন্দরও লাগে বটে, দেখি। স্যার তাড়াতাড়ি পরিমাপ করা যায়, তাহলে ইউজেবল। দ্যাটস গুড। থিসিস গ্রিড দেওয়া থাকলেই ভালো, মানে একদম খুব অ্যাবস্ট্রাক্ট অন্য কিছুতে রিপোর্টে হয়তো তারা মানে গ্রিড ছাড়া ইউজ করে, বাট আমাদের একাডেমিক থিসিস বা ইয়েতে গ্রিড সহ দেওয়াই ভালো মনে হয়। আমরা কি এটি প্র্যাকটিস করি হাসান জান? হ্যাঁ, আমরা গ্রিড তো দেই, উইদাউট গ্রিড। আচ্ছা ঠিক আছে, দেখতে ভালো লাগে সেটা অসুবিধা। তবে যদি ফর এক্সাম্পল গ্রিডটা কখনো ইউজ করা, যদি তোমার ডাটার নিউমেরিক্যাল ভ্যালুটা খুবই স্মল সাইজ, ছোট ভ্যালু হয়, তখন গ্রিডটা ভেরি ইম্পর্টেন্ট। গ্রিড দিলে তোমার একটা মোর রিপ্রেজেন্টেড হবে আর কি। আর যদি ডাটার নিউমেরিক্যাল ভ্যালুটা হয় 5 লাখ 10 লাখ জিডিপির, তোমার ভলিউম মানে এই কম্পোনেন্টের যে ভলিউম হাজার হাজার কোটি টাকা, লাইক দ্যাট, সেখানে গ্রিডটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ওটা তোমার তোমার ইনফরমেশনের উপর বা তথ্যের নেচারের উপর নির্ভর করবে তুমি এটা কি করতে চাচ্ছ আসলে। হুমান ভাই, গ্রিডটা অনেক সময় কি হয় যে গ্রিড কিন্তু মাইনরও গ্রিড দেওয়া যায়। মেজরের জন্য তোমার খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। না, মেজর দিলে খারাপ লাগে দেখতে। মাইনরে দেওয়াটা উচিতও বটে আমার মনে হয়। ওকে, হ্যাঁ, অ্যাবসলিউটলি কোনো রুল নাই, বাট দেখার একটা শোভনীয় আছে যে এই যে এখানে ফর এক্সাম্পল 10-20 তোমার ডিসটেন্স অ্যানিমেলের, আমার মনে হয় গ্রিড এখানে ভালো লাগবে। এটাই যদি তোমার হয়ে যায় মানে অনেক বেশি ভলিউম হয়ে যায়, তখন হয়তো এটা না দিলে চলবে। আচ্ছা ঠিক আছে, এই আর কি বিষয়টা। তোমরা টাইটেলটা এখানে তোমরা লিখে নিও, অসুবিধা নাই। তাহলে ফর এক্সাম্পল তুমি নাজমুন, তুমি কিসের কাজ করছো? ক্রপ ডাইভার্সিফিকেশনের ইমপ্যাক্ট হলো আর লাইভলিহুড ইমপ্রুভমেন্টটা দেখতেছি ফার্মারসদের। ও বাবা, তোমার তো এটা খুব কাজে লাগবে। যাই হোক, লাইভলিহুড বা ক্রপিং প্যাটার্ন অথবা ন্যাচারালি তাহলে ওভার দ্য টাইমিং না, লাস্ট 15 ইয়ার্স 20 ইয়ার্স, এই তথ্যটা তুমি এটা কিভাবে প্রোডাকশন লেভেলটা যদি শো করতে চাও, বা কোন জমিতে কোন কোন ধরনের তোমার করছে আর কি, ক্রস প্রোডাকশন করছে, তুমি এটা কিভাবে দেখাবে? তুমি কি তথ্য কালেকশন শুরু, স্যাম্পল কালেকশন শুরু করছো, ডাটা কালেকশন প্রজেক্টের মাধ্যমে? তো স্যার কিছু ডাটা কালেকশন করছি, তো আমাদের যেটা প্রজেক্ট এরিয়া ছিল ওরা কিছু ইন্টারভিশন দিচ্ছিল। ইন্টারভিশনের হলো দেওয়ার আগে এবং পরে ওদের হলো ক্রপিং প্যাটার্নটা মানে ওদের লাইভলিহুড ইমপ্রুভমেন্টটা দেখার ছিল। কিন্তু এখন যেহেতু প্রজেক্ট স্যার দেরি মানে ওদের
অনেক সময়ের বিষয়, তো এখন একটু হয়তো বা কিছু চেঞ্জ হবে আর কি স্যার। আমি বলছিলাম কি তুমি এই তথ্যগুলো তুমি যখন পাবে আর কি কোন ধরনের গ্রাফগুলো তুমি ইউজ করবে। অবশ্য আমার আরো সুযোগ আছে তোমার সাথে কথা বলার, অনেকগুলো এই বাদ আছে, স্যার অনেক হুট করে বলা যাবে না, দ্যাটস ট্রু। এখন এরিয়া কতটুকু কভার করে একটা গ্রাফে তুমি দেখো যে নেচারটা দেখো যে প্রথম শুরু করেছে এখানে এই এরিয়াটা কার, ও আচ্ছা যাই হোক আমি এটা ডিলিট করে দিই। স্যার আমি এই ধরনের একটা গ্রাফ ইউজ করছিলাম, অ্যাডপশন লেভেল, রাইসের অ্যাডপশন, যে ওভার দ্য ইয়ারে একটা অ্যাডপশন লেভেল বাড়ে আর একটা কমে। যেমন মডার্ন ভ্যারাইটির অ্যাডপশনটা ইনক্রিজিং ইন টার্মস অফ লোকাল ভ্যারাইটি। আমি স্যার এই গ্রাফটা স্যার ইউজ করছিলাম যে ওভার দ্য টাইম বিং যে অ্যাডপশন লেভেল মডার্ন এবং লোকাল ভ্যারাইটি অ্যাডপশনটা কতটুকু বাড়ছে বা কমছে, এরিয়া কভারেজ। না অবশ্যই সেটাই বলছিলাম যে টাইম বিং যদি তোমার যখন তথ্য থাকে গ্রাজুয়ালি ইন্টারভেলে প্যানেল ডাটা যদি থাকে এটা টাইম সিরিজ ডাটা, তাহলে ডেফিনেটলি তুমি সেখানে এই লাইন বা কার্ভগুলো লাইন ইয়েটা করবে আর কি, গ্রাফটা করবে, এটা মোর রিপ্রেজেন্টেটিভ আর কি। তবে আমি প্রথম দিকে আরেকটা কথা বলছিলাম তুমি অনেক বিষয় আবার কার্ভেও করতে পারো, আবার কোনটা মোর ফোকাস, মোর ভিজিবল, মোর আন্ডারস্ট্যান্ডেবল ফর দ্য পার্টিসিপেন্ট আর অডিয়েন্স, সেটি হচ্ছে তোমার থিঙ্কিং পাওয়ার থেকে তোমাকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো আলটিমেটলি আমি কি বোঝাচ্ছি? জি স্যার। কিন্তু বেসিক যে কিছু নেচার আছে যে শুধু টাইম বিং দিতে চাইলে ওটা দিবা, আবার তোমার ইনস্ট্যান্ট ইনফরমেশন যদি থাকে সেখানে এই ধরনের তথ্যগুলো দিবা, যে যেখানে কি বার অথবা কলাম এইভাবে তোমরা শো করার চেষ্টা করবে আর কি। এরিয়া ডায়াগ্রাম কতটুকু তোমার রিসোর্সের ভিতরে কতটুকু তোমার কে কতটুকু কভার করছে আসলে এটা যখন দেখায় একটা গ্রাজুয়াল তোমার এখানে দেখো দেখার চেষ্টা করো, তোমার এইখানে এই যে তথ্যাদি আছে এখানে কিছু হেটারোজেনাস প্র্যাকটিস আছে, কিন্তু বেয়ার গ্রাজুয়ালি এটা কি করছে আস্তে আস্তে বাড়ছে। আবার এইখানে তোমার ডলফিনের ক্ষেত্রে একেবারে আস্তে আস্তে কমছে, উল্টো এটা এদিকে কি বেড়েছে আর এটা এইদিকে কমেছে, এই পর্যন্ত যে হাইয়েস্ট হয়েছে। আবার এইখানে যে তুমি দেখো কতটুকু কভার করেছে, এরিয়া কভার আর কি, এটা আবার সরি আমি তো তোমাকে দেখাইনি, কি বলে তো করেই নেই, ভেরি সিম্পল, ওখানে দেওয়াই আছে এই যেটা তাহলে তো আবার প্যাচ লেগে গেল। স্যার ওই যে ইয়ারটা আছে দুই স্কেলিংটা চেঞ্জ করলে হবে স্যার। গুড, কেমনে করব স্যার? ওই যে তখন তো গেলেন স্যার সিলেক্ট ডাটাতে স্যার। ওকে স্যার এরও আমি আমার প্রবলেম হয়েছিল আজকে আপনার কাছে, স্যার এটা ক্লিয়ার করে স্যার আমি কি করলাম আর কি স্যার, আমার কিছু শিখতে পারলা নাকি? জি স্যার। এইটা ইয়ারটা তুমি উঠিয়ে দাও, জি স্যার। আবার এখানে এডিট দাও, এডিট দিলে কি বলছিলাম মনে আছে? একই কথা, 9 থেকে 14 পর্যন্ত সিলেক্ট, 9 থেকে 14 পর্যন্ত হয়েছে না? গুড। এখন তুমি দেখো প্র্যাকটিসটা তুমি কতটুকু এরিয়া কভার করে, আবার তুমি দেখতে পারো ট্রেন্ডও দেখতে পারো যে এই ট্রেন্ড বেড়েছে, ট্রেন্ডের সাথে কতটুকু এরিয়া কভার করে আসলো, বুঝছো? এটা তুমি দেখতে পারবে আর কি। আর এটা ডলফিন আগে কত বেশি ছিল, আর টোটাল রিসোর্স কতটুকু, এই দেখো টোটাল নাম্বার অফ অ্যানিমেল কত ছিল, আর এই ফিনিশিং যে কত হয়েছে, আলটিমেটলি কি এটা বেড়েছে, তাই না? এটা তো নিচে ছিল, 250 নিচে ছিল, এখন কত হয়েছে? এটা ওভারঅল রিসোর্সকে তুমি এটা শো করার বা দেখার চেষ্টা করতে পারো। তার মানে কি আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি এখানে, ওভারঅল রিসোর্সটা তোমার এখানে দেখার সুযোগ আছে আর কি।
দেখতে পাচ্ছ, ভেরি গুড। এখন তুমি তোমার মতো করে কোনটা কত পরিমাণ আছে ইয়ে আছে, তুমি সিম্পলি ওই প্লাস চিহ্নে ক্রস করলে ডাটা লেভেলগুলো জানতে পারবে। ফরম্যাট যদি চেঞ্জ করতে চাও সেটা করার সুযোগ আছে। আর এটাকে তুমি ওই যে একটু আগে লাইনে করতে পারো, চেঞ্জ করতে পারো, কিংবা আবার কলাম করতে পারো, কিংবা বার করতে পারো, পারো না? এটা করতে পারো। কেউ কিছু বললো, একটা কে যেন বলার চেষ্টা করলো। জি স্যার বলে। আচ্ছা, এই শুধু সামিউলি কথা বলছে, আর ছেলেমেয়ে নাই, কথাবার্তা নাই কেন দেখি? নাকি সব চলে গেছে? আছি স্যার। স্যার আছি স্যার। জি স্যার আছি স্যার। স্যার আছি স্যার। জি স্যার। ও গুড। এই শাইলা। জি স্যার। এই তোমার এরিয়া কার্ভ দ্বারা এটা কি রিপ্রেজেন্ট করে? জি স্যার। এটা দ্বারা কি, শোনো আমি যে প্রশ্নটা করছি এটা কিন্তু নরমাল ট্রেনিং প্রোগ্রামে এই ধরনের কোশ্চেন কে করে না, জি স্যার। ডাইরেক্টলি প্রশ্ন করে না, বাট আমি তোমাকে করছি। কেন করছি? স্যার শিক্ষার জন্য। শেখার জন্য না, তুমি আবার ডাইরেক্ট ছাত্র। জি স্যার। এই জন্য ওই অধিকার থেকেই এটা বলছি। কিন্তু তুমি যখন নরমালি আমরা যখন অন্য জায়গায় ট্রেনিং নেই এইভাবে করব না আর কি। জি স্যার, তা তো অবশ্যই। কারণ তোমাকে বকাঝকা করার একেবারে পূর্ণ অধিকার আমার এখানে দেওয়া আছে আর কি, বকাঝকা না। জি স্যার অবশ্যই। সেই জন্যই বলছি। তাহলে এরিয়া গ্রাফ দ্বারা এটা দ্বারা কি বোঝা যাচ্ছে আসলে? স্যার এরিয়াটা কতটুকু কভার হচ্ছে স্যার এটাই তো মনে হচ্ছে ডিনোট করি। কত আবার তোমার কি পরিমাণ রিসোর্স আছে? রিসোর্স বেড়েছে না কমেছে? স্যার এটা তো হচ্ছে যেমন রেড যেটা বিআর সেটা তো স্যার 2009 থেকে আস্তে আস্তে বাড়ছে। তারপরে আমি দেখো আমি একটু চালাকি করছি তোমার বোঝার জন্য। রিসোর্স বেড়েছে না কমেছে টোটাল ওভারঅল? স্যার ওভারঅল বেড়েছে স্যার। কিভাবে বুঝলা? স্যার একদম এই যে দুইটা কর্নার দেখে বললাম স্যার। এক্স্যাক্টলি, দুইটা কর্নার থেকে তুমি বুঝতে পারবা যে টোটাল ওভারঅল তোমার এরিয়া কতটুকু কভার করছে। এটা 250 নিচে আর একটা 250 উপরে। এখন এর ভিতর তুমি বলতে পারো যে স্যার দেখেন মোস্টলি এখানে অর্ধেকই কভার করে ফেলছে প্রায় কে? স্যার এই যে বিআর। বিআর আর বাকি অর্ধেক না, যাই হোক অর্ধেক কম হলো, কিন্তু এটাও। আর ডলফিন ক্রমান্বয়ে একেবারে প্রায় কমে গেছে স্যার। আর এই ভদ্রলোকের রিসোর্সের পরিমাণ মোটামুটি যেখানে মিনিমাম 54 ছিল হয়তো। জি স্যার, বাড়া কমার ভিতরে আছে স্যার। বাড়া কমার ভিতরে আছে, আর এটা বাড়ছে আর এটা কমছে। এটা রিসোর্স, এটা তোমার একটা রিসোর্স যে তোমার ধান পাট একটা কৃষকের টোটাল ওভারঅল রিসোর্স বেড়েছে না কমেছে, এটা তুমি একটা জাস্টিফাই করে দাও। তাহলে কি ধরনের তুমি গ্রাফ শো করবে? জি স্যার আরেকবার একটু যদি একজন ফার্মারের, একজন কৃষকের, একজন প্রোডিউসারের ওভারঅল রিসোর্স বেড়েছে না কমেছে সবকিছু মিলে কোন ধরনের গ্রাফ দ্বারা এটা তুমি ইয়া করবে, ফোকাসে নিয়ে আসবে? স্যার আমি বার চার্ট দিয়েও দেখাতে পারি। তারপরে স্যার এই যে এখন যেটা কলাম গ্রাফের থেকে স্যার মনে হয় বার চার্টটা ভালো হবে, বা পাই চার্ট দিয়েও দেখানো যেতে পারে স্যার। তুমি তোমার ক্লাসেই থাকো না, পাই চার্ট কেন এখানে আসবে? স্যার এরিয়া কার্ভই তো, লাইন এন্ড এরিয়া চার্ট। এটা দিয়ে দেখানো যাবে স্যার। স্যার এটা দিয়ে দেখানো যাবে। এটা দিয়ে জি স্যার। এক্স্যাক্টলি, আমি তো তোমার প্রশ্নটা করেছি একজন কৃষকের বা একজন প্রোডিউসারের তার যে রিসোর্স এই 2014 সাল থেকে, এটা ধরো একজন কৃষকের ফর এক্সাম্পল বেয়ার না ধরে একটা ধান পাট গম জি স্যার উৎপাদন করেছে 9 থেকে 14 তে, তো ওভারঅল কি তার উৎপাদন বেড়েছে না কমেছে? স্যার বেড়েছে। আমি সেটাই বলছি। এটা কি বার কলাম দিয়ে তোমার দেখানো যায় না? আর সবগুলো মিলে কি দেখতে পাচ্ছি আমরা ওভারঅল? স্যার ওভারঅল তো দেখা যাচ্ছে স্যার। ওভারঅল এটাই দেখা যাচ্ছে, আর ওগুলো সবগুলো ওভারঅল ওইভাবে না স্যার ওগুলাতে ওভারঅল দেখা যায় না স্যার। এটা ওভারঅল দেখতে পাচ্ছ। কাজে দেখতে চাইলে তুমি এটা দ্বারাও দেখতে পারো। এর বিভিন্ন ধরনের আছে, দেখো কত সুন্দর সুন্দর। কোনটা দিয়ে তুমি করতে চাও, এটা দিবা নাকি এটা দিবা না কোনটা দিবা, হোয়াট এভার ইউ লাইক ইউ মে থ্রো। এবং তুমি নিজেও এখানে এই দেখো এখানে কত ধরনের অপশন আছে, অনেক অপশন আছে, তুমি যেটা পছন্দ করো দিতে পারো। নিজেও তো কাস্টমাইজ করতে পারো, নিজেও চেঞ্জ জি করতে স্যার। হ্যাঁ এখানে স্যার কালার চেঞ্জ করা যাবে স্যার। কালার চেঞ্জ করতে পারো। এই যে এখানে দেখো ডাটা মাটাও দিয়ে দিবে, হয়তো তুমি তোমার যেভাবে তুমি দিতে চাও দেখতে ডাটা দেখতে ভালো লাগছে না এটা না, কাজে এইটা আমি ডাটা গুলো ইয়ে করতে চাচ্ছি, এখানে হয়তো ডাটা
আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। নাজমুন বলো। আপনি যে বললেন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট বা লাইভলিহুড দেখার জন্য যে রাডার চার্ট, ওটা বেশি ইফেক্টিভ আছে, আমি দেখাবো, ওটা আছে সব। তাহলে কি স্যার এটা দিয়েও কি লাইভলিহুড দেখা যায় না? এটাও তো ওভারঅল এটাও লাইভলিহুড একটা প্যাটার্ন দেখতে পারো, যেমন তার ফিনান্সিয়াল, তার ন্যাচারাল রিসোর্স, তার ফিজিক্যাল রিসোর্স বেড়েছে না কমেছে দেখতে পারো, অসুবিধা নেই, দেখতে পারো। কিন্তু নর্মালি আমরা একটা সারফেস বা রাডার, মানে রাডার মানে কি, মানে ধরা আর কি, দেখা যায় একেবারে কতটুকু বেড়েছে কমেছে এটা দেখার সুযোগ আছে আর কি। আমার মনে হয় আমি প্রথমেই তোমাদের বলার চেষ্টা করেছিলাম যে একই ধরনের একটা টেবিল তুমি বিভিন্ন ধরনের গ্রাফিক কনভার্ট করতে পারো, বাট কোনটা মোর ফোকাস, মোর আন্ডারস্ট্যান্ডেবল, এটা তোমাকে বুঝতে হবে, যার জন্য আমরা আজকে ট্রেনিংটা কন্ডাক্ট করছি। আর এই ধরনের প্র্যাকটিস তোমার হাজারো ইউটিউবে তোমার ভিডিও টিডিও এইসব করা আছে আর কি। তো আমি যে লেকচার দিচ্ছি এর চেয়ে তো অনেক ভালো লেকচারও থাকতে পারে, বুঝতে পারছি তোমাদের। জি স্যার, ওখানে আছে, কাজে সুযোগ আছে, তোমার অসুবিধা নেই। তারপরে আমরাও আছি, ডন্টরি। ওকে, লাইন গেল, এরিয়ায় গেল, বার চার্ট হলো ভেরি সিম্পল এটা। এখন আমরা যেটা এখন দেখানোর চেষ্টা করব তোমার, বার চার্টে দেখানোর কিছু নাই আসলে, বাদ দাও, দেখিয়েছি এটা তোমাদের। এটা তো বুঝতে পারছো না এটা কিভাবে হয়েছে, বারে ক্লিক করলে হয়েছে আর কি। জি স্যার। তোমরা অনেক জায়গায় একটা জিনিস দেখতে পারো, তোমরা হয়তো এটাকে স্টক চার্ট বলে, যে বিভিন্ন যে তোমার এক্সিস, আমরা তো নরমালি এক্স এবং ওয়াই এক্সিস এখানে আলোচনা করলাম না, ভার্টিক্যাল, হরিজন্টাল, না সরি কি ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল, ফাইন। কিন্তু এখানে আমরা এই যাবত কি লেফট সাইডে ডাটাগুলো আমরা দেখেছি, রাইট সাইডে কি কখন দেখেছি? না স্যার। তুমি যদি যখন ইকোনমিক্স একটা পাবলিকেশন পড়তে যাবে, একটা রিভিউ করতে, এই ধরনের তুমি অনেক কি চার্ট পাবো, ডাটা দেখা সেকেন্ডারি অ্যাক্সেস হিসেবে আমাদের এটা ইউজ করতে হবে। হ্যাঁ, ইমরান কিছু বলছিলেন না? জি স্যার, সেকেন্ডারি অ্যাক্সেস হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। এটা প্রাইমারি অ্যাক্সেস, আর রাইট সাইড হচ্ছে সেকেন্ডারি অ্যাক্সেস। সেকেন্ডারি অ্যাক্সেস হিসেবে আমাদের রাইট সাইডটা ইউজ করতে হবে। এক্স্যাক্টলি। এই ইমরান, তো তোমার চেহারাটা তো দেখি রে বাবা। হ্যাঁ, ইন্টারেস্টিং, তুমি তো জানো এটা, ভালো, ভেরি গুড। তোমাকে অভিবাদন জানাচ্ছি জানার জন্য আর কি। আর অনেকে হয়তো এটা মানে এই টাইপের গ্রাফই দেখে নাই, বুঝতে পেরেছো? ওকে, এটা কাজ কি স্যার? এটা স্যার জানি না স্যার। দুইটা যখন স্যার আলাদা আলাদা করে এক্সপ্লেইন করা হয়, দুই সাইডে যখন প্রাইস এবং ভলিউম, তখন স্যার দুই সাইডে ডাটাগুলো দেওয়া যায়। হ্যাঁ, দুই সাইডে ডাটাগুলো একটা গ্রাফের ভিতরে দুটো ইয়াকে ভেরিয়েবলকে এট এ টাইম আমরা রিপ্রেজেন্ট করছি, তার নেচারটা দেখতে পাচ্ছি, এবং দুই ভাবে করে দেখো ডাটার ভলিউমটা যখন খুবই উঠানামা করছে, তুমি দেখো প্রাইস কি 5 থেকে কত 30, এর রেলিভেন্সিতে ভলিউম কি 10,000, এই দুটো যদি এক জায়গায় দেই এটা মানাবে না স্যার। হ্যাঁ, একটা শুরু হবে কোথায় থেকে, এটা মিনিমাম কত, এটা কার ভলিউম, এটা ভলিউম কত শুরু হয়েছে 3000 থেকে স্যার। 3000 থেকে, ভেরি গুড, 3000 থেকে, আর এটা 10 থেকে, তার 3000 আর 10 এর মধ্যে বিরাট ডিসটেন্স না? এটা কি একসাথে সাজালে এটা কি রিফ্লেক্ট করবে? না স্যার। মোর রিফ্লেক্ট করার জন্য আমরা একটা সাইডে প্রাইমারিতে নিয়েছি আমরা প্রাইস, আর সেকেন্ডারিতে নিয়েছি আমরা ভলিউম। এখন আমরা ইজিলি ডিস্টিংগুইশ করতে পারি, 1 তারিখে প্রাইস এত ছিল, এত ইউনিট বিক্রি করেছি, এত ইউনিট প্রাইস ছিল, একজন সেলসম্যান এতটুকু এত ইউনিট বিক্রি করেছে, প্রাইস বেড়েছে, সাপ্লাই বাড়িয়েছে, প্রাইস বেড়েছে, সাপ্লাই বাড়িয়েছে, প্রাইস বাড়ছে কিন্তু নেচার হরতাল ডেকেছিল কিংবা নেচার ট্রান্সপোর্ট হয়েছিল, আসতে পারেনি, সাপ্লাই কমে গেছে, আবার আস্তে আস্তে সাপ্লাই কমে গেছে, 2 দিন সময় লেগেছে, পরে আরো দাম বেড়ে গেছে, অনেক সাপ্লাই বেড়ে গেছে। জাস্ট লাইক এক্সাম্পল।
তার মানে কি প্রাইসের সাথে ভলিউমের আমরা একটা রিলেভেন্ট করতে চাচ্ছি ওভার দ্য টাইম বিং। এটা কি ইট ইজ লাইন কার্ভ, তাই না? লাইন না, কিন্তু সিম্পলি আমরা তোমার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দুটো লাইন করেছি। আসলে এখানে এটা কিভাবে করেছি, আমার কি ছেলেটার কি নাম, ইমরান না? জি স্যার। ইমরান ভেরি গুড, সে জানে আর কি, দু একজন তো জানে আর কি, ওর মশাই ডিস্টার্ব করে। ওকে, তাহলে কি করতে হবে আমাকে? করো দেখি, কোথায় যাব? ইনসার্টে স্যার। ইনসার্ট, ইনসার্টে গিয়ে কোথায় যাব? আমাকে একজন একটু হেল্প করো। সে স্টক নাকি কি যেন একটা বলছিলেন, ওইটা মনে হয়। স্টক চার্ট ওইভাবে দেওয়া নাই, এখানে লেখা নেই। এর ভিতরে যে লিজেন্ড গুলো দেয়া আছে স্যার মাঝখানে, ওগুলোর ভিতরে হেতু পাওয়া যাবে স্যার। এগুলোর ভিতরে ওইভাবে লেখা নাই, তোমাকে লাইন কার্ভে যেতে হবে। স্যার ডান পাশে ক্লিক করলে হয়তো, মানে ওই চিত্রগুলো। স্যার ওই যে ইনসার্টে গিয়ে স্যার অনেকগুলো চার্ট থাকে, ওই যে অল চার্ট দিলেও আসে। আচ্ছা, ইনসার্টে তুমি গিয়েছো, ফাইন। স্যার এখন যে সুইচ রো কলাম আছে ওইখানে প্রাইমারি হরাইজন্টাল আছে, অথবা স্যার আপনি চাইলে চেঞ্জ চার্ট টাইপ থেকে কম্বো সিলেক্ট করতে পারেন, কম্বো থেকে আপনি ওইটা হরাইজন্টাল নিতে পারেন। হ্যাঁ রাইট, আচ্ছা ঠিক আছে, ইমরান জানে, ভেরি গুড। এই দেখো, আমি নর্মাল চার্ট করলে তো আমরা এরকমই করি নাকি, একটা এক্সিস। তাহলে এটা কি বোঝা যাচ্ছে এটা কত ইউনিট বেড়েছে বা কমেছে? আমার কাছে তো স্ট্রেট লাইন মনে হচ্ছে নাকি? স্যার বুঝি নাই স্যার। আচ্ছা, বুঝলেন না স্যার, মানে খুঁজে পাচ্ছি না স্যার। খুঁজে পাচ্ছ না বাবু, বলো। চেঞ্জ চার্ট টাইপের ভিতরে স্যার, চেঞ্জ চার্ট টাইপের ভিতরে কম্বো বা সামথিং কিছু অপশন থাকে স্যার। কম্বো বুঝবে না, দাও রাখো, আস্তে আস্তে ওদেরকে খাওয়াইতে হবে, বুঝছো? একবার প্রথম গিয়েই তোমার বেশি খাওয়ানোর সুযোগ নেই। তারা লাবণ্য, তাই না? জি স্যার। লাবণ্য, আমরা নরমালি এখন পর্যন্ত যে লাইন কার্ভ গুলো করেছি এই নেচারে করেছি। নেচারে করতে গিয়ে দেখা যায় যেহেতু 0 থেকে কত পর্যন্ত 10,000 পর্যন্ত আছে, রেঞ্জ কত 1000 1000। জি স্যার। তাই না? 1000 1000 যদি এই রেঞ্জ হয়, প্রাইসের রেঞ্জ ছিল কত 10 থেকে 28, তাহলে কি এটা বোঝা যাচ্ছে? এটা কি 10 বোঝা যায় না স্যার। বোঝা যাবে যদি তুমি কি ভ্যালু দাও, কি বলে ডাটা লেভেল দাও, বোঝা যাচ্ছে। বাট এটা দ্বারা একদম সত্যিকারের একটা মানে কি ধরনের প্রাইসটা বাড়লো মানে কার দ্বারা বোঝা যাচ্ছে না। এটা মনে হচ্ছে 10 থেকে শুরু হয়েছে 10 পর্যন্তই আছে নাকি? জি স্যার। তাহলে আমাকে এটা দেখাইতে হবে যে একটা সুন্দর রিপ্রেজেন্টেশন যেন হয়। কিভাবে সেটাই আমরা দেখার চেষ্টা করি আর কি। ফরম্যাট ডাটা সিরিজ, এই প্রাইমারি এক্সিস থাকলে তোমার এই নেচারে আসবে। প্রাইমারি মানে কি, একটা প্যাকেজ দেওয়াই আছে যেটা বেসিক ধরে হচ্ছে, কারণ এখানে এই 1000 এর ভিতরে তো 10 থেকে 28 নিহিত আছে না? জি স্যার। এটার মধ্যে আছে, এই জন্য প্রাইমারি। আমরা প্রাইমারি না, যেহেতু দুটো ভেরিয়েবল। দেখো চলে আসছে কিন্তু অলরেডি। এটা কি 10 11 12, এখন আমরা বুঝতে পারছি না জি যে প্রাইস ট্রেন্ডটাও কি চেঞ্জিং দেখা যাচ্ছে, বেড়ে গিয়েছে। কিন্তু এটা কিন্তু এই দুই কার্ভের সাথে কিন্তু তুলনা করতে পারবা না। আচ্ছা, কারণ দুটো নেচারই দুই ধরনের। একটা রাইট সাইড থেকে তোমার দেখো, এটা 1000 থেকে শুরু হয়েছে 10,000 পর্যন্ত, আর এটা শুরু হয়েছে কত 0 থেকে 30 পর্যন্ত। তাহলে এটার সাথে এটা তুলনা করা যাবে? নেভার অ্যান্ড এভার can't compare with this two curve.
তাহলে আমরা কি করেছি এটা প্রথম আমি একটু তোমাদের সাথে ব্যাক করি স্যার অ্যাক্সেস দিয়ে দিতে হবে ফাইন এটা কিন্তু শুধুমাত্র দুটো থাকতে হবে টাইম থাকবে আর এর সাথে দুটো প্যারামিটার জি প্রাইস এন্ড ভলিউম তিনটা প্যারামিটার হলে কিন্তু ওই লাইন পাবে না বুঝতে পারছো দুটো প্যারামিটার থাকতে হবে সিম্পলি আর আমরা যদি কলামে করতে চাই 1000টাও করতে পারি অন্য লাইন কার্ভ যদি করতে চাই 1000টা লাইন কার্ভ করতে পারি একই গ্রাফের ভিতর করতে পারি না পারি তো জি স্যার স্ট্রাকচার যে তুমি এই চার্টটা যদি করতে চাও এখানে সিম্পলি দুটোর বেশি তুমি করতে পারবে না আমি বুঝতে পারছি কি কথা বলছি জি স্যার হানজিদা জি স্যার বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছো স্যার দুটোর স্যার দুইটা লাইন করতে হলে স্যার লাইন চার্ট করতে হবে লাইন চার্ট করতে হবে স্টক চার্ট করতে হবে তোমার যদি দুটো ভেরিয়েবল দুটোর মধ্যে যদি কম্পেয়ার করতে হয় দুটো ভেরিয়েবল যদি থাকে ওভার দা টাইম বিং দুইটা যদি দেখতে চাই একই সাথে হ্যাঁ আবার ধরো এটা যদি ভলিউমটা এটা 10 এর সাথে যদি তোমার 20 30 লেস দ্যান 100 হইতো তাহলে কিন্তু আমার এই চারটা করা দরকার ছিল না ছিল দরকার প্রশ্ন বুঝতে পারছো এটা অনেক বেশি বড় এটা লাখও হইতে পারে কোটিও হইতে পারে তাহলে এর সাথে এটা কি মেলে না তাই না কিন্তু এইটুকু সত্য যে আমরা দেখার চেষ্টা করি দেখি দাঁড়াও তাহলে প্রথম কি করেছিলাম আমরা ইনসার্টে গিয়ে কোথায় লাইনে ক্লিক করেছি লাইনে ক্লিক করে তুমি যেটা দেও আর কি একটা দিলেই হয় দিলাম এটাই দিলাম এখন কি করছি এখানে ক্লিক করছি সিলেক্ট করেছি সিলেক্ট করলে কি করেছি তারপর রাইট বাটনে কার্সারের রাইট বাটনে ক্লিক করলাম কোথায় ক্লিক করেছি রাইট বাটন কার্সারে রাইট বাটনে ক্লিক করলে ফরম্যাট ডাটা সিরিজ পেয়েছো জি স্যার ক্লিক করো সিম্পলি এটাকে সেকেন্ডারি অ্যাক্সিসে ক্লিক কর প্রাইমারি অ্যাক্সিস আর ক্লিক করলাম না করলে চলে আসছে তাহলে তুমি যদি এর মধ্যে ভ্যালু দিতে চাও দিতে পারো এই যে ভ্যালু দেওয়া তো খুব সহজ লেভেল করা ডাটা লেভেল শেষ এটাও দাও Oh my God. ওকে তোমরা সিম্পলি বলতে পারো যখন 10 ইউনিট প্রাইস ছিল তখন সাপ্লাই ছিল 5000 ভলিউম ইউনিট আস্তে আস্তে এটা বাড়ছে এটাও করেছে এই ট্রেন্ড ছিল হঠাৎ দাম বাড়ার ফলেও এগ্রিকালচারাল প্রোডাকশন কমে গিয়েছিল বা ট্রান্সপোর্ট প্রবলেম ছিল ন্যাচারাল হ্যাজার্ডাস হয়েছিল হোয়াট এভার ইট ক্যান বি হ্যাপেন হয়েছিল এরকম একটা নেচার চলে আসছে এটা কিন্তু তোমাদের একটু শিখে রাখো কিন্তু এটা লাগতে পারে বুঝতে পেরেছো এটা সেকেন্ডারি অ্যাক্সিসের ফাংশন এটা আসলে হ্যাঁ তার মানে এখন তোমার টাইটেল গুলো থাকবে এখানে 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 একটা টাইটেল থাকবে এখানে টাইটেল থাকবে তাই না জি স্যার অ্যাক্সেস টাইটেল গুলো তুমি এখন দিয়ে দাও প্রাইস এন্ড ভলিউম কখনোই একটা জিনিস মনে রেখো কখনোই তোমার অফকোর্স তোমার এক্সিসের রিপ্রেজেন্টেশন থাকতে হবে নাহলে হবে না মনে রেখো এটা প্রাইস
ভলিউম অফ সেল, এটা সাপ্লাই ভলিউম, টাইটেল লেখা একটা কিছু, নরমালি আমি এখন ডাটাটা তুলে ফেলি, এটা মানে দেখার স্বার্থে, এটা অন্য কোনো ইয়ে না। ফাইন, এটাকে আমরা কি করতে হবে দেখো, কার্সার দিয়ে ছোট করে নিয়ে আসছি এদিকে, আবার এই দিকে একটু বাড়াই দিই, দেখতে তোমার আরো এটা চলে আসলো আর কি, নিয়ে আসো। তোমার টাইটেল দিয়ে দাও। এটা হলো কি বলছিলাম আমরা, এটা সেকেন্ডারি অ্যাক্সিস ফাংশন আর কি। এটা যখন দুটো ভলিউম থাকে, যখন লার্জ স্কেলের তোমার ডাটা ডিফারেন্সেস থাকে বা ভ্যালু ডিফারেন্সেস থাকে বিগ অ্যামাউন্ট, তখন তুমি এটাকে ওভার দ্য টাইম বিং এই ধরনের চার্ট তুমি দিতে পারো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আসলে মূলত গ্রাফগুলো কেন করে থাকি, বোঝার জন্য, যাতে তাড়াতাড়ি কুইক তোমার ব্রেনে রেসপন্স করে যে আসলে এই গ্রাফটা কি বোঝাচ্ছে। যেমন যেটা আমরা বুঝতে পারছি যে গ্রাফটা ওই যে তোমার মেরুন কালার যেটা আছে, যে প্রথম দিকে দেখা যাচ্ছে যে প্রথম 4 দিন বেশ সুন্দর সাপ্লাই হয়েছে, পরে হঠাৎ করে সাপ্লাই কমে গিয়েছে। এখানে আমরা সাপ্লাই কেন কমেছে এটা আমরা এক্সপ্লেন করিনি, হয়তো বা আছে, তারপরে আবার সাপ্লাই বাড়া শুরু করেছে, এটা চট করে বলতে পারি। চোখের মধ্যে ব্রেনে তোমার সাথে সাথে টাচ করে। আর যদি শুধু নিউমেরিক্যাল টেবিল দেওয়া থাকতো, তোমার সবগুলো দেখতে হইতো, আস্তে 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 পড়তে হতো, এটার সাথে এটার সাথে এটা, এটার সাথে এটা। এখন কিন্তু তোমার একেবারে চট করে ধরো, মানে এটা বেটার আন্ডারস্ট্যান্ড, তোমাকে 10 টাইমস তোমাকে মোর রিফ্লেক্ট করে আর কি, মোর রিপ্রেজেন্ট করে আর কি, ইয়ের চাইতে, টেবিলের চাইতে গ্রাফিক্যাল ইয়েটা হচ্ছে মোর রিপ্রেজেন্টেশন। ওকে, স্যার এখানে যদি প্রাইস ভলিউম ছাড়া যদি আরো বেশি ভেরিয়েবল থাকতো, তখন স্যার কিভাবে রিপ্রেজেন্ট করতাম? কে বলছো? স্যার দুইটার আমি বেশি করা যাবে না। তানিয়া সুলতান বলছো না কে বলছো এই প্রশ্নটা? স্যার আমি স্যার লাবণ্য বলছি। তুমি ওই যেখানে আছো ওইখানে দাঁড়াও, তুমি জি স্যার। তুমি 10 মিনিট দাঁড়িয়ে থাকো। আমি কি বলেছিলাম একটু আগে? স্যার দুইটার বেশি এটা করা যাবে না, আর দুইটার বেশি এখানে ভেরিয়েবল, লাইন গ্রাফ, বার, বারটা অন্য যেগুলো আছে যেগুলো মোর রিপ্রেজেন্ট করে, মোর রিফ্লেক্ট করবে, তুমি সেটা করবা। না এটা স্যার, আমি দুটো, যদি এরকম দেখতে চাই স্যার, তাহলে স্যার করা যাবে না স্যার কোনোভাবে। না না, দুটো এক্সিস তো দুটো কি তুমি রিফ্লেক্ট, আর এক্সিস কোথায় পাবে এখানে তুমি? একটা হচ্ছে যে মাথা থেকে যদি আটটা, এখানে তো তিনটা, একটা দুইটা তিনটা চারটা, এটা নরমালি এখানে আমরা করি না বা দেখিও নাই, কথা বুঝছো? আর সেকেন্ডের অপশনও নাই এখানে, নাই এটার অপশনে, দুটোই আছে। ওইখানে যদি করে হয়তো আসবে, আই ডোন্ট নো, আসতে পারে ইন ফিউচার, কিন্তু তুমি পাগল হয়ে যাবে। এখান থেকে যদি একটা মডেল শিফট করে মানে উপর দিয়ে, আমার এটা দেখতে পাচ্ছ কাটসার না তোমরা? জি স্যার। এখানে যদি এটা অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, এটা আমরা বুঝতে পারছি, প্যারালাল চলছে, আমরা দেখতেছি। এইখান থেকে যদি করে, তুমি তো সিম্পলি তুমি পাগলের মতো হয়ে যাবে আর কি, দেখতে মানে কোনটাতে কোনটা কি করবে আর কি। কাজে এখন পর্যন্ত এই অবস্থায় চলে, দুইটা দেরি করি আমরা। তিনটা হলে এটা আমরা অন্য অন্য ইয়েতে আমরা চলে যাব, লাইন কার্ভ চলে যাব, কিংবা আমরা ইয়েটাও দেখতে পারবো। তখন 12 যদি করি, দেখবে 12 যদি করো তুমি, দেখো কি দাঁড়ায়। ফাইন, বার বা কলাম যেটাই হোক। তুমি বুঝতে পারছো এই যে ছোট ছোট এগুলো কি? এটা প্রাইস। প্রাইস, এটা কি ভিজিবল? না স্যার, বিশুদ্ধ। তোমার জন্য খুবই টাফ, বুঝতে পেরেছো? এখন
এই যদি হয়, কিন্তু তোমাকে স্যার বলছে যে না আমি বাবারে ওই ওই 2 সেকেন্ডারি বুঝি না, তাহলে তুমি আমাকে ভিজিবল করে দাও। কি করে দিবা? ভিজিবল করতে হলে স্টক তুমি ডাটাকে চেঞ্জ করে দাও, ডাটাকে তুমি এডিট করে দাও, সিম্পলি এডিট করে দাও। কেমনে এডিট করতে পারো তুমি? স্যার মান দুইটা কাছাকাছি রেখে। কেমনে হইতে পারে? কে বলছো এটা? সামি। তানিয়া, বলো তো বাবা কেমনে করবে তুমি? স্যার প্রাইস যদি 10 হয় তাহলে ভলিউম স্যার 50 45 এরকম। কেমনে নিয়ে আসবো 50 তে? আপনি কেমনে নিয়ে আসবো বলো? আনা সম্ভব? কেমনে নিয়ে আসবো? স্যার সিলেক্ট ডাটা দিয়ে স্যার এডিট করে। কেমনে কি এডিট করবো আমাকে সিম্পলি একটু বলো দেখি, আমি তো ব্রেনটা জাজ করতে চাচ্ছি। আর ওই ব্রেকের মধ্যে টাইটেলের মধ্যে থাউজেন্ডস রাখবো স্যার লিখে, তাহলে স্যার। থ্যাংক ইউ সামুয়েল, দ্যাট আই উড লাইক টু সাচ এ অ্যানসার। কারণ আমাদের মিলিয়ন মিলিয়ন থাকে তখন আমরা এখানে ভলিউমের জায়গায় কি করবে? ওখানে ডাবল স্যার এককটা 1000 এ রাখতে হবে। এক্স্যাক্টলি, এককটা 1000 এ নিয়ে যাও। তাহলে এককটা 1000 এ যদি নিয়ে যাও এটা কত হবে? 5 5 6 7 8 কত? 6, এটা 7, এটা 8, এটা 3, এটা 4.5, এটা 9। ফার্স্ট ক্লাস, ভিজিবল হয়েছে না? ভিজিবল। এখন তুমি কি বলবো এখানে? এই যে এই যে এই যে এই যে এটা কত? এটা 9, এটা না 9টা কি? ভলিউম। এই যে দেখো এখানে আসছে, এইটাই ছোট হয়ে গেছে। আগে কি পাহাড় ছিল, এখন ছোট হয়ে গেছে। দ্যাট ইজ অলসো মোর রিফ্লেক্টেড, মোর রিফ্লেক্ট করছে তোমার ডাটাকে এবং ভিজিবল করছে, করছে না এখন? জি স্যার। ওকে, তাহলে তোমার কি দরকার? ডাটা তোমার প্রথম দরকার, তোমার ক্যাপাসিটি থাকাও দরকার যে কিভাবে আমরা এটা করব। আমরা ডাটাকে একটু রিভাইজ করতে পারি। ম্যানিপুলেট করছি না কিন্তু, আমি ডাটা চেঞ্জ করি না কিন্তু, আমি ডাটা চেঞ্জ করছি? ডাটা চেঞ্জ করি নাই স্যার। আমি একটু এখানে একটু জিনিস অ্যাড করতে চাচ্ছি স্যার, একটু শিওর, যদি আমাকে পারমিট করেন স্যার। স্যার বলবো? হ্যাঁ বলো স্যার। যদি আমরা এখানে অল্প কিছু ডাটা আছে যার জন্য আমরা ইউনিটটা চেঞ্জ করতে পারছি এইভাবে, যদি আমাদেরকে ক্ষেত্রে দেখা যাচ্ছে 1000 ডাটা আছে, তখন কিন্তু এইভাবে ইউনিট চেঞ্জ করার থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যেটা ফিল করছি, সেক্ষেত্রে আমি যদি এক্সিস এর এই ইউনিটটা চেঞ্জ করতে পারি, ডাবল ক্লিক করে দেবেন হচ্ছে আমার যখন এক্সিস ফরম্যাটে আসবে তখন শেষের দিকে ইউনিট অপশন আসে, ওইখানে 1000 থাকে, তারপরে 100 থাকে, ওইখানে ইয়েস ফরম্যাটে আছে। হ্যাঁ শোনো, ওইখান থেকে করলে ইজিলি একবারে এক ক্লিকে দেন পুরোটা চেঞ্জ। বাবা শোনো, ডেপথ অফ নলেজ এখানে কি হেটারোজেনাস? আগে বলছিলাম না আমি? জি স্যার, জি স্যার। মানে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করলাম স্যার, এভাবেও করা যাচ্ছে। তুমি আমার সাথে কথা বলতে পারো। জি স্যার। তুমি আমার সাথে কথা বলতে পারো, আমি তোমার সাথে প্যারালাল যাইতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আমার অনেক ছেলে মেয়ে আছে, তুমি যে কথাগুলো বলছো ওরা মানে দুটো সেন্টেন্সও বোঝে নাই। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আজ ওকে এত চাপ দিও না এখন। এই জন্য আমার জন্য ভেরি ডিফিকাল্ট যে আমি কোন লেভেলে ক্লাস নিচ্ছি, কিভাবে নেব। কারণ এখানে স্কিল ম্যান পাওয়ার থেকে একেবারেই আনস্কিল ম্যান পাওয়ার পর্যন্ত আছে, হেটারোজেনাস গ্রুপ বলে এটাকে। কাজে আমাকে প্রথম যারা একেবারে কম জানি তাদেরকে শিখানোর জন্যই আজকে ট্রেনিংটা। তুমি ইমরান, তুমি নিজে ট্রেনার হইতে পারবে, ভেরি ওয়েলকাম, তুমি ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট ইউ ডেফিনেটলি। তুমি যেটা বলছো অ্যাবসলিউটলি অপশন আছে, ফরম্যাটে যাও, তোমার ওই যে ইয়েতে ডাটা ভলিউমে যাও, গেলে এগুলা চেঞ্জ করে দিবে। হ্যাঁ এখানে তোমার কি চাচ্ছ ফরম্যাটে গেলে চেঞ্জ করে দিবে। তাও একটু দেখে দিই নাকি, একটু থাউজেন্ডস দেওয়া আছে সবকিছু। ওকে, আমার কম্পিউটার অবস্থা খুব জুৎসই নাই বুঝছো, কখন আবার মানে তার মেজাজ মর্জি খারাপ হয়ে যায় ঠিক নাই।
আর ওই দুইটা কাজ একসাথে হচ্ছে তো স্যার, লাইনে আছেন অনলাইন দেখাচ্ছি আবার কাজও দেখাচ্ছে। এই যে আমি যে ক্লিক করেছিলাম, দেখো এখানে অনেকগুলো ফর্ম, জেনারেল আছে, নাম্বার আছে, তুমি কিভাবে দিতে চাও এগুলো দেওয়ার অপশন আছে, অনেক কিছু আছে আর কি। যাই হোক, ওকে, দেন আমরা এখন একটু যেতে চাই তোমার কি বলছিলাম, রাডার অথবা সারফেস স্টক, এটা না দেখলে বোঝা যাবে, রিফ্লেক্ট করবে যে মানে অনেকগুলো তথ্যাদি যে ইয়া থাকে। একটু আগে যেটা বলছিলাম যে অনেকগুলো এক্স এক্সিস সেকেন্ডারি ছিল, এটা তোমার সবকিছুকে মিলিয়ে একেবারেই করার সুযোগ থাকে এটা তোমার সারফেসে। যে হুমায়ুন স্যার, হাসনিন ম্যাডাম, সাদিকা ম্যাডামের টিচিং ক্যাপাসিটিতে ছাত্রদের ফিডব্যাকটা কি, সেই ফিডব্যাকে তোমার দেখো এখানে কতগুলো কম্পোনেন্ট আছে। বেসিক কম্পোনেন্ট আছে কয়টা, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, নাকি? হ্যাঁ, পাঁচটা তুমি স্কোর তোমরা ইয়া করেছো, যে 0 থেকে 10 পর্যন্ত স্কেল, 10-এর বেশি, 10 যে হবে সে হাইয়েস্ট, লাইক দ্যাট। তো তোমাদের কাছ থেকে যেটা দেখা যাচ্ছে যে প্রায়শই এখানে যে 5টা বা 6টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কম্পোনেন্ট আছে। 5টা কম্পোনেন্টের মধ্যে এক একজন এক এক সাইটে খুব ভালো, সবাই আবার অ্যাবসলিউটলি সব সাইটেই ভালো না, হতে পারে এরকম অনেক আছে সব সাইটেই ভালো আছে, হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ধরনের যে তথ্যাদি থাকে, অনেকগুলো ডাইমেনশনাল কোয়ালিটেটিভ, এটাকে অর্ডারিং মানে ইয়া করা আর কি, অর্ডার করা আর কি। এটা নিউমেরিক্যাল তোমার কোয়ালিটিভ ডাটার ক্ষেত্রে তোমার এটা মোর ইফেক্টিভ। তোমার নলেজ ডেলি মানে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডাটা জানো তো তোমরা নাকি? জি স্যার। কে বললা জি স্যার? এটা বলো তো বাবা, একটু আমাকে একটু উদাহরণ দিয়ে বলো তো একটু। স্যার স্যার কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে স্যার যেগুলো আমরা স্যার নিউমেরিক্যালি মেজার করতে পারি না, যেমন আমাদের কোয়ালিফিকেশন, তারপরে হচ্ছে মেরিট, তারপরে হচ্ছে জেন্ডার, যেমন নলেজ, এগুলো আপনি যেগুলো পাংচুয়ালিটি, ইফেক্টিভনেস, এগুলো মেজার। আমি আবার এটা কিভাবে মেজার করলাম? 4, 5 এগুলো কিভাবে মেজার হলো? তো মেজার তো করলাম স্যার, এটা র‍্যাঙ্কিং করা হয়েছে স্যার, এটা র‍্যাঙ্কিং করা হয়েছে। এটা আমি বলতে চাচ্ছি। যাই হোক, এই সারফেসটা তুমি সারফেসটা, এটা কি সারফেস দেখা যাচ্ছে? ফ্রন্ট লাইনে চলে আসছে 0 থেকে 6 পর্যন্ত। এটা হাইয়েস্ট রেঞ্জ আছে কত দেখো তো, এখানে হাইয়েস্ট রেঞ্জ কত? 6। সেন্টারে কত আছে? এখানে 0। এই টোটাল ভলিউমটা 0, এটা 0, এটা 1, এটা 2, 3, এটা 4, এটা 5, এটা 6, এই রেঞ্জ, একটা রেঞ্জ আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে এই নীলটা কার? হুমায়ুন স্যার। এই স্যারের অবস্থা, ইফেক্টিভনেস, সে ইফেক্টিভলি ক্লাস নিতে পারে না কম্পেয়ার টু আদার 2 টিচার। যেমন ইফেক্টিভলি ডক্টর সাদিকা এবং ডক্টর হাসিন জাহান, দে আর ভেরি গুড টিচার, ইফেক্টিভলি ক্লাস নিতে পারে, ছাত্ররা খুব বুঝাইতে পারে ভালো সুন্দর, ইফেক্টিভলি নিয়েছে। আমার মানে আমি ব্যক্তি হুমায়ুন কবির চাইতে তারা খুবই ভালো পারফর্ম করছে। আবার এইখানে এটাকে পাংচুয়ালিটি, টাইমলি আসতেছে, ছাত্রদের ভালো ডেক্লারেশন দিচ্ছেন, নিচ্ছে। এখানে পাংচুয়ালিটিতে দেখা যাচ্ছে যে এটা কার? সাদিকা ম্যাম। সাদিকা ম্যাম খুবই ভালো করেছে। তারপরে তার চেয়ে আমি একটু ইয়ের চাইতে ভালো। হাসিন ম্যাডাম আছেন নাকি এখানে? আবার আছি। নলেজে দেখছি যে কার এটা ম্যামের বেশি ট্রান্সলেট করে গেছেন ম্যাডাম, মানে হাসিন জাহানের তোমার নলেজে ডেপথ অফ নলেজ অনেক ভালো, কিন্তু ইফেক্টিভলি সে ক্লাস ওইভাবে নিতে পারে না, জানে ভালো, বলতে পারে না ঠিক মতো। এরকম আছে না আমাদের অনেক স্যার, আমরা জানি খুব জানে স্যার, কিন্তু ক্লাসে ভালো পড়াইতে পারে না, মুশকিল। খালি দিক পড়াশোনা করে অনেক, কিন্তু ভালো ক্লাস নেয় না। ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে, এটা ব্যতিক্রম।
লাইক দ্যাট। এই ধরনের নিউমেরিক্যালি অর্ডারিং যখন থাকে, তোমার কোয়ালিটেটিভ ডাটা যদি তোমার থাকে, অর্ডারিং করা থাকে, হ্যাঁ, তখন আমরা সারফেস ভ্যালুগুলো আমরা ইউজ করি। ও এটা কিভাবে নিয়ে আসলাম আমি তো ভুলে গিয়েছি। জি স্যার, এটাই দাও না, এর ভিতরে দেখলাম স্যার, করো, সিলেক্ট করো, আছে এটা ভেরি সিম্পল ওয়েতে দেওয়া আছে। ওই ইনসার্টের ইয়েতে আছে সারফেস কোথায় আছে, তার প্রথম রাডা দাও, এটা দিতে পারো। এটাও দিতে পারো, এটা দিতে। তো এটাই হচ্ছে তোমার মানে আবার হেল্প নেসেসারি দেখি সবাই একটু কৃপণ ছাত্রদের প্রতি, মানে অত বেশি করতে চায় না, মোটামুটি সবাই একই লেভেলে আছে আর কি। তাও দেখি আমার স্যার এখানে ডাটা মনে স্যার ঠিক হয় নাই স্যার, হেল্পফুল মনে স্যার হাসনিন জান ম্যাডামই বেশি, কারণ আমাদের ছেলে মেয়েদের নিয়ে চাকরি নিয়ে চিন্তা ভাবনা করেন। গুড, তাহলে দাও হেল্পফুল কোথায়, হেল্পফুল এখানে না, এটা 6 দাও, দাও, বেড়ে গেল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ভেরি সিম্পলি আমরা বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। পাংচুয়ালিটি তোমার সাদিকাকে 6 দেওয়াটা আমার মনে হয় ঠিক হচ্ছে না, এখন আমরা 5 দিতে পারি, দেখো বাড়াতে বা তোমার হতে পারতো, এই ধরনের আমরা কি করতে পারি, তাই না? জি স্যার। এইটাকে তুমি এখন ওই আগের মতো, এখানে আবার এক্সিস, আবার ওই এক্সিসটা নাই, তোমার এক্সিস লাগবে না এখানে। লাইন যদি চেঞ্জ করো, নো লাইন, আবার কোন ধরনের ইয়া দিতে চাও, এগুলো চেঞ্জ করা যায় আর কি, অনেক কিছু। কিন্তু আমি যেটা তোমার বলতে চাচ্ছিলাম আর কি, আমরা প্রায় শেষের দিকে আসছি এখন পর্যন্ত, কতক্ষণ, প্রায় 2 ঘন্টা ইসুকে। আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছি, যে ডাটার নেচার দিয়ে তোমাকে রিফ্লেক্ট করতে হবে তুমি কি চাচ্ছ, যেটা যেন মোর ভিজিবল, মোর আন্ডারস্ট্যান্ডেবল হয় আর কি। এটা হলেই তুমি বুঝতে পারবে। ডেফিনেটলি তোমার যারা সুপারভাইজার আছেন তারাও তোমাকে হেল্প করবে বিষয়। তার চেয়ে বড় কথা হলো এই বিষয়ে কম্পিউটারে যত তুমি বেশি নড়াচড়া করবে, যত এক্সেলে তুমি ঘুরবে, এবং আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও করা আছে ইউটিউবে, তুমি ওখানে গেলেও অনেক হেল্প তুমি পাবে। তা মোর অফেন এই প্র্যাকটিস গুলোই তোমার মোস্টলি আমরা যে কাজগুলো করে থাকি, প্রায়শই এইগুলোই করে থাকি আর কি। হ্যাঁ, এছাড়া আরো অনেক তোমার ফাংশন আছে, বাবল আছে, সেটা তো তুমি রিপ্রেজেন্ট করতে পারো। তো যাই হোক, মানে ফ্যান্টাস্টিক ইয়ে আছে, মানে অনেক টাইপের আছে আর কি। তো আপাতত আমরা আজকে এই পর্যন্ত ইয়ে করতে চাচ্ছি আর কি, ইতি টানতে চাচ্ছি। তো এখন ইউ মে আস্ক এনি মোর কোশ্চেন্স, কোয়ারিজ, হোয়াটএভার ইউ ফিল, ইউ মে আস্ক মি। আর আমি তোমাদের এটা দিয়ে দিব, বুঝছো? তোমরা যদি ফিল করো, তুমি যদি নিতে চাও, ডেফিনেটলি আমি আজকেই তোমাদেরকে এটা তোমার ইমেইলে পাঠিয়ে দেব। জি স্যার, স্যার ভালো হবে স্যার। বিশেষ করে স্যার আমরা যারা একটু এই বিভিন্ন তৈরি করছি, যারা এখন মাস্টার্স বা পিএইচডি তে স্যার আছে, আমাদের জন্য স্যার কখনো ভুলে যাই, তাহলে স্যার আমার রিক্যাপ করা বা ব্যাক করা আমাদের জন্য স্যার ইজি হবে স্যার। আচ্ছা, তোমরা এটা হেল্প করবে বেসিক্যালি, ফাইন। তাছাড়া আরোই হলো, তোমাকে আমি একটা বারবার বলছি, এটা ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো ইয়ে আছে, তুমিও কিন্তু হেল্প পাবে। আমি পাঠাবো তোমাদের, ওইটাও ভালো আছে, অনেক ভালো আছে। তারপর সায়েম, তুমি আছো? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। তোমার চেহারাটা একটু দেখতে চাই। জি স্যার। আচ্ছা, মাথার চুল অসুবিধা নেই, চুল তো বড় হয়ে গেছে। সুদীপ তো ভালো আছো? একটু দিন তোমাদের একটু ভিডিও দেখি, চেহারাগুলো কতদিন ধরে দেখে। জি স্যার, আসসালামু আলাইকুম। সুযোগ আছে, ভিডিও দাও। আসসালামু আলাইকুম স্যার। আর এই করো, প্রশ্ন করো, আমি শেষ করতে চাচ্ছি, কারণ তোমার 9:30 বাজে না? শীতকালে 9:30 মানে কি প্রায় 11টা বাজে। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে। তো যাই হোক, তোমাদের যে কোশ্চেন না থাকে, আর তোমরা আমাকে খুব ভালো করে জানো, চেনো, এই লাইনে যদি কোনো কাজে তোমার আসে, আমি
you may come to my office anywhere else. আমি তোমাদের সাথে আছি আর কি। স্যার আজকে আপনি যে র্যাডারে যে লাস্টে যে কাজটা করলেন স্যার, স্যার এটা আমার আসলে আমি বেশ কয়েকটা পেপার পড়েছি এ ধরনের কাজের, তো আমার আজকে অনেক হেল্পফুল হয়েছে আর কি আমার জন্য। সেজন্য আমি আসলে ধন্যবাদ পার্সোনালি আপনার কাছে। মানে আমি এটাই অনেক কাজ দেখেছি আর কি আপনাদের বা বিভিন্ন আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সদের, প্রফেসরদের, আমাদের ফ্যাকাল্টিতে বা বাইরে, কিন্তু এটার ইমপ্লিকেশনটা আসলে আমি জানতাম না। ঠিক আছে, এই জন্য তো ট্রেনিং প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হয় এবং তোমরা ইফেক্টিভলি পার্টিসিপেট করো না। আমরা মানে আমাদের ছাত্রদের, আমি যখন ছাত্র ছিলাম এরকমই চরিত্র ছিল। এটা যদি একটা হাই প্রাইস দেয়, তুমি আমার কাছে রেজিস্ট্রেশন করতে খুব মনোযোগ দিয়ে শুনতে, বুঝতে পারছো? এখানে ইকোনমিক্স আছে। এটা তুমি আইবি ট্রেনিংটা করতে হলে তোমাকে ডেফিনেটলি তোমার 50,000 টাকা রেজিস্ট্রেশন করে তোমার ঢুকতে হতো। কথা বুঝছো? তখন খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে আর কি। কিন্তু আমরা বুড়োতে মানে বিসার্টে যে ক্লাস নেই, ছেলে মেয়েদের জোর করে মনোযোগ আনতে পারি না। কারণ হচ্ছে ওরা 1000 টাকা দিলে ওরা অ্যাডমিশন নিতে পারে আর কি, ওটা গুরুত্বই দেয় না। এই জন্য আমি আমার ডিন স্যারকে বলছি, স্যার এটা 5000 টাকা করেন, আর কেউ যদি না পারে ওরা অ্যাপ্লিকেশন করবে আপনার কাছে, করে ওই ফুল ফ্রি স্টুডেন্ট দেবো, তার ওটা চাপে থাকবে আর কি। আমি এটা আমি বলেছি, কিন্তু আমার কথা কেউ শুনে না আর কি। স্যাররা মানে একটু চাপ দিতে চাই যে আমি ফ্রিও দিব আর টাকাও নিব, দুইটাই নিব আর কি, তাহলে এটা একটা গুরুত্ব দিবে। আচ্ছা যাই হোক, আমার বিশ্বাস তোমরা কিছুটা হলেও এখান থেকে আমার কাছ থেকে নিয়েছো, যতটুকু পারো আর কি তোমরা কাজে লাগাইও আর কি। যত প্র্যাকটিস করবে তত, আমি যতটুকু বলছি হয়তো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য হয়তো হার্ডলি 5 to 10% বলছি, আরো 90% আমি হয়তো অত জানিও না, দ্যাটস ট্রু। বাট আমরা ইউজুয়ালি যতটুকু প্র্যাকটিস করি আমার ইকোনমিক্স এরিয়াতে, আমরা এইগুলোই নর্মালি প্র্যাকটিস করি আর কি। হ্যাঁ, তোমরা চেষ্টা করো আর কি। তো সবাই ভালো থাকো নাকি? সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, এবং বিজয়ের এই মাসে আমরা সবাই ভালো থাকি, এবং সবচেয়ে বড় কথা হলো সবাই মাস্ক পরে বাইরে যাবে এবং না যাওয়াটাই ভালো, বুঝতে পেরেছো? এবং সবাই সুস্থ থাকো, সবাই এবং তোমাদের পরিবারকে নিয়ে তোমরা ভালো থাকো। এবং তোমাদের আসলে খুব দেখতে ইচ্ছা করে আসলে, বুঝছো? এখন আমরাও কাপড় আর এইভাবে আর মানে আর ভালো লাগে না, ছাত্র নাই, ছাত্রী নাই, যাদের দেখতে ইচ্ছে করে। স্যার আপনাদের ক্লাস খুবই, যাদের নিয়ে আমাদের ডিলিংস, আমাদের জীবন, তারাই না থাকলে আর কি মানে কেমনে এনজয় করি আসলে, কথা বুঝছো? মানে ছাত্রছাত্রীরা ফ্যাকাল্টিতে না আসলে আসলে ফ্যাকাল্টিতে গিয়ে কোনো মজা পাওয়া যায় না, বুঝতে পেরেছো? আমরা তোমাদেরকে যেভাবে ফিল করছি তোমরাও ন্যাচারালি হয়তো ফিল করো, ডেফিনেটলি। তো যাই হোক, আবারও যেন আল্লাহ আমাদেরকে দেখা করার সুযোগ দেন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, ভালো থাকুন। জি স্যার, স্যার ভালো থাকবেন। ভালো থাকেন। ভালো থাকবেন। প্রশ্ন করবেন না পরে নাকি? স্যার আমরা সাথে সাথে প্রশ্ন করে ফেলছি, তো যেখানে যে প্রবলেম ছিল এর জন্য এখন আর প্রশ্ন নাই। না, প্রশ্ন না পাওয়া মানে কি যে স্যার পড়াইতে পারে না, কি প্রশ্ন করবো আসলে? এরকম ওরা প্রশ্ন করেছে, ক্লাসের মধ্যে অনেক প্রশ্ন করেছে, যার জন্য আর আপনার পড়ানোটা ওরা মানে ধরতে পেরেছে আমার মনে হয়, যেভাবে গিয়েছেন ওরা হয়তো মানে চেষ্টা করছে, আমি খুব স্লো মোডে গিয়ে মানে ওরা বুঝতে পেরেছে। ওরা এত হেটারোজেনাস, মানে ওরা তো আসলে মানে মানে দৌড় দিয়ে গেলে অনেকে পিছনে পড়ে যাবে, ট্র্যাকে থাকতে পারবে না, ওরা আউট হয়ে যাবে। আমি চেষ্টা করছি ওরা যেন ট্র্যাকে থাকুক আর কি। স্যার যে গ্রাফগুলো স্যার আপনি যখন গিয়েছেন, আমি যে জায়গাগুলোতে ভুল করেছি স্যার, ওই জায়গাগুলো আপনি সেটা কভার করেছেন, তখনই আমার স্যার বুঝে গেছি যে আমার গ্রাফগুলো ভুল ছিল। আমি কিছু কিছু প্রেজেন্টেশনে কিছু গ্রাফ তৈরি করছি যেগুলো স্যার এক্সাক্ট হয় না, প্রেজেন্টেটিভ ছিল না, সেটা আপনার আজকে ইয়ার মাধ্যমে, সেশনের মাধ্যমে আমার আচ্ছা, থ্যাংক ইউ ক্লিয়ার হয়েছে যে না। ঠিক আছে, সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ হুমায়ুন ভাই, আপনার মূল্যবান অনেক সময় এখানে দেওয়ার জন্য, এবং আমার মনে হয় যে সবাই উপকৃত হয়েছে, প্লাস যে ছাত্রছাত্রীদের সাথে অ্যাটলিস্ট এটা একটা মানে লিঙ্কেজ, এখন অ্যাটলিস্ট ওরা ভয় পাবে না আর কি, যে হ্যাঁ একটা হুমায়ুন স্যারকে গিয়ে একটু জিজ্ঞেস করতে পারি, এটা এই সাহসটা ওরা মনে হয় অর্জন করতে পারবে থ্রু দিস ট্রেনিং সেশন। আর অবশ্যই উপকার তো অনেক উপকৃত হয়েছে, এবং পরবর্তীতেও আপনিও বলেছেন, আমরাও সবসময় বলে থাকি, যে কোনো আসলে ইয়াতে প্রশ্ন থাকলে, কোয়েরি থাকলে, কোয়েশ্চেন থাকলে আমরা টিচাররা সবাই কিন্তু খুব ওয়েলকামিং। হ্যাঁ, নট অনলি আমি বা অন্য কেউ, সবাই অনেকেই, দুই একজন ছাড়া হয়তো ম্যাক্সিমাম আমি বলবো 90% টিচার ইজ ভেরি ওয়েলকামিং, দে আর ভেরি ওয়েলকামিং। সো যে কোনো প্রবলেমে তোমরা পরবর্তীতেও টিচারদের সাথে যোগাযোগ করতে পারবে, এটা কোনো মানে
ইয়ে না, সমস্যা না। আচ্ছা, যে কথাটা না বললেন না, আমি সরি যে আমি বলিনি আসলে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর হাসনিন জাহানকে। ও আমাকে সুযোগ দিয়েছে, সে আমাকে সুযোগ দিয়েছেন, যার জন্য তোমাদের সাথে এই যে আবার মানে ভার্চুয়াল হলেও আমার খুব ভালো লাগছে সত্যিকার অর্থে। শুধু ক্লাস নেওয়ার জন্য আমি যে তোমাদের মুখগুলো দেখলাম, এটাই আমাকে অনেক আনন্দ দিচ্ছে আর কি। আজকে রাতের জন্য আমার একটা বিরাট রিফ্রেশমেন্ট হয়ে গিয়েছে আসলে। আই ফিল ভেরি হ্যাপি উইথ ইউ পিপুল, যে তোমাদের সাথে অনেকদিন পর হলেও দেখা হলো আর কি। আমার ক্লাস নিয়েছি ভার্চুয়ালি যদিও, ক্লাসে যেতে কেন জানি মনে হলো এটা মোর ইফেক্টিভ হয়েছে আজকে ক্লাসটা। আই এনজয়েড অলসো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ভালো থাকেন। অখিলকেও ধন্যবাদ, তোমরা দুজনই সার্বক্ষণিক ছিলে আর কি। আর ভালো থাকো, আমি আসি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা তাহলে ইয়ে করি। আর তোমরা যারা আছো এখনো, আজকে মনে হয় অনেকের নেট প্রবলেম ছিল, মানে ইয়ে করতে পারিনি। এনিওয়ে, আমরা নেক্সট সেশনটা স্পেসেস এর উপর করব। আমি বলেছিলাম ইমেইলে যে তোমরা অ্যাটলিস্ট তোমাদের ল্যাপটপে স্পেসেস প্রোগ্রামটা নিয়ে নিবে। হ্যাঁ, আজকে আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, আমার কাছে মনে হলো এক্সেলের একটা পার্ট আমাদের একটু বাদ পড়লো, যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এর কিছুটা পার্ট না? হ্যাঁ, ওইটা টেবিল আমরা গ্রাফে চলে গেছি তো। এটা হলে ভালো হতো। এটা এখন যদি কেউ নেয়, কেউ যদি নিতে ভালো হতো। আমি জানি না, এখানে একটা গ্যাপ পড়ে যাচ্ছে আসলে। আমি ধরেন ডাটা এন্ট্রি, ক্লিনিং এটা শিখলাম, এরপরে তো টেবিল করতে শিখতে হবে আমাকে, তারপর হয়তো গ্রাফে যেতে হবে। আমরা গ্রাফে চলে গেছি। টেবিলটা যে পাইভট টেবিল করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ এক্সেলে করা যায়, এটা আমরা কোনোভাবে লিংক করতে পারি কিনা স্পেসেস এ যাওয়ার আগে, এটা সম্ভব কিনা ভলান্টারিলি যদি কেউ এগ্রি করে, অথবা যে কোনো ভাবে। তোমরা কি মনে করো, দরকার আছে? অনেকে তো অনেক অ্যাডভান্স। না স্যার, দরকার আছে স্যার, অবশ্যই স্যার। দরকার আছে স্যার। জি স্যার, আমার টেবিলটা তো স্যার করতে পারি না। এটা দেখি ম্যাডামের সাথে আমরা একটু পরে আবার আরেকটা মিটিং আছে, আলাপ করবো না যদি সুযোগ থাকে। মোজাম্মেল ভাইয়ের সাথে আজকে আমাদের হয়তো মিটিং হবে, সুযোগ হলে উনি অথবা যে কেউকে দিয়ে আমরা করাতে পারি। অ্যাটলিস্ট যদি 1 ঘন্টার সেশনও হয় ভালো হবে। অথবা রুহুল আজকে নাই, রুহুলও এই কাজটা করতে পারে। রুহুল অথবা ইমরান যদি কেউ করতে চায় করতে পারে। ইমরান, তুমি কি এটা ইমরান? পারো কি? হ্যাঁ, করবা একটু দেখা, মানে আজকে না, মানে ধরো কালকে বা ইয়ে। ম্যাম, আমি এরকম ট্রেনিং করব এটা আনইজি ফিল করতেছি অ্যাকচুয়ালি। না, তোমরা তো অনেক ভালো জানো আসলে। আপনাদের সামনে আসলে এরকম ভাবে না না, এগুলি কোনো বিষয় না। আমরা ছাত্রদের থেকে আমরা শিখতে পারি না, কোনো বিষয় না। ম্যাম, ভাইয়া তো ম্যাম সায়েন্টিফিক পেপারই রিভিউ করা শুরু করেছে বিভিন্ন ইমপ্যাক্ট ফ্যাক্টর ওয়ালা জার্নালে ম্যাম, লেটেস্ট নিউজ। কনগ্রাচুলেশনস। না, সে তো ভালো করছে, তা অনেক জানি, কিন্তু সে মানে বিনয় দেখাচ্ছে যে করতে পারবে না বা কিছু। তুমি খুব ভালো ইচ্ছে করলে করতে পারো, দরকার হলে রাফি আছে, তোমাকে তোমরা দুইজন মিলে করো। ইমরান, তুমি শুরু করো, আমি যদি সুযোগ থাকে আমি থাকবো, কোনো জায়গায় লাগলে আমি হেল্প করব। বাট জাস্ট মানে দরকার ওইটা আরো তোমাকে হয়তো ছাত্রছাত্রীরা আরো ফ্রিলি জিজ্ঞেস করতে পারবে যে এটা কিভাবে করা হয়, এটা কিভাবে করা হয়। এক্সেলের যে মানে ওভারঅল যে জিনিসগুলো ওরা বুঝতে পারেনি, শর্টলি 1 ঘন্টার একটা সেশন আমরা হয়তো কন্ডাক্ট করতে পারি আগামীকাল, যদি সম্ভব হয়। জি ম্যাম, তাহলে আমাকে কি মানে কোন অ্যানালিসিসটা বা কোন টাইপের কিছু করতে হবে এটা বললে আমি এক্সেল এইভাবে নর্মালি যেমন ধরো যে একদম খুব বেসিক থেকে শুরু করে যে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, এগুলো তো থেকে শুরু করে যে পিভট টেবিল, তারপর আর কি ডাটা অ্যানালাইসিস আছে ম্যাম, ওই যে কিছু ডিসক্রিট বেসড করা যায়। হ্যাঁ, ওই যে হ্যাঁ মিন, এই সেই আরো যেগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, এগুলো আর কি। জি জি, এটা ইম্পর্টেন্ট ভাই। রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কি তো প্লাস মাইনাস। জি ম্যাম, ঠিক আছে। তাহলে পাইভট টেবিলটা তুমি দেখাইলে ওরা হয়তো ইজি হবে, যে পাইভট টেবিল আমি করতে পারলে দেন গ্রাফে ইজিলি আমি যেতে পারি। যে আজকে যে ওমেন স্যার দেখালেন, এটা তো একটা ফর্মে আসতে হয়েছে, আমি তো ডাটা ওইভাবে পাবো না। আমার গতকালকে যেটা দেখছি ডাটা ওইভাবে পাবো, সেই ডাটাকে আমাকে এভারেজ ফর্মে অথবা যে কোনো ফর্মে নিতে হবে, দেন আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি।
এটা একটা ছোট একটা গ্যাপ পড়ে গেছে, এই জন্য চাচ্ছিলাম যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি একটু এগিয়ে আসো ভালো। এটা কি কালকেই হবে না কবে করতে যাচ্ছ তুমি? ইমরান, তোমার কি সময় লাগবে? তুমি নিজস্ব একটা প্রিপারেশনও আছে 1 ঘন্টা সেশনের জন্য। সরাসরি ওর তো কোনো পাওয়ার পয়েন্ট বা কিছু তৈরি করার দরকার নেই, ও যার সরাসরি এক্সেলটা খুলে ওখানে কি কি অ্যানালাইসিস একটু জাস্ট দেখাই দেবে, আর কিছু না। জি জি ম্যাম, সেটা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলাদাভাবে কোনো স্লাইডস তৈরি করার দরকার নেই। আমার মনে হয় সেটা কালকেই পারবে। টাইম হয়ে গেছে, আমাকে একটু লিভ করতে হবে, আমার টাইম চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইমরান, কালকে সম্ভব? জি ম্যাম, কালকে সম্ভব। ওকে, তাহলে কি 6:30? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আর এই যে রাফি, জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি কিছু করো না কেন, ইনপুট দাও না কেন, খালি নিজে জেনে বসে থাকলে হবে? না 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 ম্যাডাম, এরকম না আসলে। তুমিও থাকবা, একটু ইনপুট দিবা, ঠিক আছে? জি ম্যাডাম, জি অবশ্যই ম্যাডাম। ওকে, এটা আর তোমরা মানে করলে স্টুডেন্টরা আরো ফ্রিলি জিজ্ঞাসা করতে পারবে বা করতে পারবে, বুঝো নাই? জি ম্যাডাম, জি। ওকে, তো কালকে 6:30টায় আবার আমরা করছি, ঠিক আছে সবাই? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ ভেরি গুড। সবাইকে তাহলে শুভরাত্রি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।